ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ এই জন্য যে লম্বা একটা সময় আপনার সারাদিন রোজা রেখে তারপরে হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে সময়, সেই সময়টা আমাদের সাথে এই ট্রেনিংটি উপভোগ করার জন্য আপনারা বিনিয়োগ করতেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যেহেতু ডিসিশন নিয়ে নিছেন যে পুরো ট্রেনিংটি করবেন বা বিজনেস অপরচুনিটি সম্পর্কে জানবেন, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আগামী 1 ঘন্টা সময় আমাকে দিবেন এবং মনোযোগ দিয়ে আমরা আমার আজকের এই পুরো ট্রেনিংটা, পুরো আলোচনাটা শুনবেন। আশা করি পুরো আলোচনাটা শুনলে এখান থেকে আপনি খুব চমৎকার একটা বিজনেস অপরচুনিটি সম্পর্কে জানতে পারবেন, এবং এই অপরচুনিটিতে আপনি কিভাবে কাজ করতে পারেন, কিভাবে সফল হতে পারেন, এই টোটাল বিষয়গুলো জানবেন। তো আমি মোহাম্মদ রাসেল মিয়া, ফরএভার লিভিং প্রোডাক্টস এর একজন এফবিও, ফরএভার বিজনেস ওনার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। আজকের প্রেজেন্টেশনে আপনি আমাদের কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রোডাক্ট এবং কোম্পানির প্ল্যান, এবং কোম্পানিতে আপনি কি কি কত ধরনের ইনকাম করতে পারেন, এই টোটাল বিষয়টা হচ্ছে আপনি বিস্তারিত জানতে পারবেন। আমাদের আজকের যে প্রেজেন্টেশন, এটার যে ব্র্যান্ডিং নেম সেটা হচ্ছে ইয়োর ড্রিম আওয়ার প্ল্যান, মানে আপনার স্বপ্ন পাশাপাশি হচ্ছে আমাদের পরিকল্পনা। মানে ফরএভার লিভিং প্রোডাক্টস এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা শুধুমাত্র একজন মানুষকে স্বপ্ন দেখাই না, তার স্বপ্নটাকে ফুলফিল করার জন্য আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে যেটার মাধ্যমে সে তার স্বপ্নগুলোকে ফুলফিল করতে পারে। তো আসেন আমরা দেখি। যেমন আহ, প্রথমে যে বিষয়টা দেখব, যে আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই কিছু স্বপ্ন থাকে। আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু কমন, কিছু বেসিক স্বপ্ন থাকে। কারণ বলা হয়ে থাকে মানুষ তার স্বপ্নের সমান বড়। কারণ একজন মানুষ কতটুকু বড় মনের অধিকারী, একজন মানুষ কতটুকু মহৎ, সেটা কিন্তু তার স্বপ্নের মাধ্যমে ক্লিয়ার হওয়া যায়, স্বপ্নের মাধ্যমে বোঝা যায়। তো সে জায়গা থেকে হোয়াটস ইউর ড্রিম, আপনার স্বপ্ন কি? হোয়াটস ইউর ড্রিম, আমাদের অনেকের স্বপ্ন থাকে যে আমাদের একটা বিলাসবহুল বাড়ি হবে, আমরা এমন একটা প্রফেশনে কাজ করব যেখানে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে টাইম ফ্রিডম থাকবে, আমরা ফ্যামিলিকে নিয়ে মানে দিন দিন কাটাতে পারবো, ইচ্ছে করলে যে কোনো জায়গায় ভ্যাকেশনে যেতে পারবো। এরকম অনেকের স্বপ্ন থাকে। আবার অনেকের স্বপ্ন থাকে যে আমার প্রচুর ব্যাংক ব্যালেন্স হবে, মানে টাকা পয়সা হবে। অনেকের স্বপ্ন থাকে যে আমরা একটা দামি গাড়ি মেনটেন করব, আমরা হচ্ছে দামি একটা গাড়ি আমার থাকবে। আবার অনেকের স্বপ্ন থাকে যে দেশ বিদেশ ঘুরে বেড়াবো, যারা হচ্ছে ভ্রমণ প্রিয়াসু মানুষ, এদের স্বপ্ন থাকে যে দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আবার অনেকের স্বপ্ন থাকে যে আমি বাংলাদেশ তথা বিশ্বের সর্বোচ্চ যেই শিক্ষা, সেই শিক্ষা আমি অর্জন করব, মানে আমি অনেক গ্রাজুয়েটেড হব, আমি পিএইচডি করব। এরকম অনেক স্বপ্ন কিন্তু মানুষের থাকে। আবার অনেক মানুষের স্বপ্ন থাকে কি, আমার যদি প্রচুর পরিমাণে টাকা সম্পদ অর্থ মানে ঘর বাড়ি গাড়ি ঘোড়া সবই হয়, সবই থাকে, তাহলে হচ্ছে আমি সমাজের জন্য কিছু করব, মানে সমাজের অসহায় যারা আছে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, অসহায় মানুষদের জন্য আমি কিছু করব। তো বেসিক্যালি এই যে আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই এই যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো মানে হচ্ছে কমন কিছু স্বপ্ন। এই স্বপ্নগুলো প্রত্যেকটা মানুষেরই কম বেশি থাকে। এখন এই জায়গা থেকে হোয়াটস ইউর ড্রিম, আপনার স্বপ্নটা কি? এখন শুধুমাত্র স্বপ্ন দেখলেই তো হবে না, সেই স্বপ্নকে ফুলফিল করার জন্য, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তো আপনার একটা প্ল্যানও থাকা দরকার। এখন এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনার প্ল্যান কি? স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রথমত কি দরকার, সেটা হচ্ছে আপনার অর্থ, আপনার টাকা পয়সা দরকার। এখানে আপনি যেই স্বপ্নটাই দেখেন না কেন, সেই স্বপ্নটাই বাস্তবায়ন করার জন্য কিন্তু আপনার অর্থের প্রয়োজন। তার মানে আপনার হচ্ছে ইনকাম সোর্স মানে কেমন থাকবে, কোন ইনকাম সোর্সের মাধ্যমে আপনি আপনার এই স্বপ্নটা বাস্তবায়ন করবেন, সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো সেই জায়গা থেকে হোয়াটস ইউর প্ল্যান, আপনার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনার প্ল্যান কি? এই যে আমাদের যে ইনকাম সোর্স, এই ইনকাম সোর্স নিয়ে আমেরিকার একজন বিখ্যাত লেখক, বিখ্যাত মোটিভেটর স্পিকার, এবং যিনি হচ্ছে বিজনেস রিলেটেড, ব্যবসায়িক রিলেটেড বিভিন্ন বই লিখেন, ওনার নাম হচ্ছে রবার্ট কিওসাকি, আমরা অনেকে চিনি। আবার আপনি যদি আপনি চাইলে গুগলে সার্চ দিয়ে রবার্ট কিওসাকি সম্পর্কে জানতে পারবেন। রবার্ট কিওসাকি, ওনার একটা বিখ্যাত বই আছে, সেটা হচ্ছে রিচ ড্যাড পোর ড্যাড। এটা টোটালি একটা বিজনেস রিলেটেড একটা বুক, এবং ওনার একটা বিজনেস একাডেমি স্কুলও রয়েছে। এই রবার্ট কিওসাকির মতে প্রত্যেকটা মানুষ আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যে ইনকাম করি, আমাদের যে ইনকাম সোর্স, আমাদের ইনকামের
মানে লিগ্যাল ওয়েতে ইনকাম করা যায় 4টা উপায়ে। রবার্ট কিওসাকির মতে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ লিগ্যাল ওয়েতে 4টা উপায়ে ইনকাম করে। তার প্রথম হচ্ছে এমপ্লয়ি। এমপ্লয়ি মানে হচ্ছে চাকরিজীবী, আমরা সবাই জানি। সেকেন্ড হচ্ছে সেলফ এমপ্লয়েড, মানে যে হচ্ছে আত্মনির্ভরশীল, যে নিজের কাজটা নিজে করে। দেন হচ্ছে বিজনেস ওনার, এন্ড দেন হচ্ছে ইনভেস্টর, যাদের প্রচুর অলস সম্পত্তি আছে, যাদের প্রত্যেক সূত্রে অনেক টাকা পয়সা আছে, এদেরকে মোটামুটি বলা হয় ইনভেস্টর। তার মানে পৃথিবীতে আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনি কোনো না কোনো ভাবে এই 4টা সেক্টরের মাধ্যমেই কিন্তু আপনাকে ইনকাম করতে হবে। ইললিগ্যাল ওয়েতে অনেক ধরনের ইনকাম করার সুযোগ আছে, বাট লিগ্যাল ওয়েতে আমরা প্রত্যেকটা মানুষ এই 4টা সেক্টরের মধ্যে থেকেই ইনকাম করে থাকি। এবং রবার্ট কিওসাকি ওনার রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটার মধ্যে এটাও উল্লেখ করেছে যে এই 4টা সেক্টরে যে আমরা ইনকাম করি, এই 4টা সেক্টরে কিছু সুবিধা আছে প্লাস কিছু অসুবিধাও রয়েছে। শুধুমাত্র যে আমরা সুবিধা পাবো বিষয়টা এমন না, কিছু অসুবিধাও রয়েছে। আসেন আমরা একটু দেখি। যেমন ফার্স্ট হচ্ছে এমপ্লয়ি, যারা হচ্ছে চাকরিজীবী, যারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে। এই চাকরিজীবীদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে নো রিস্ক, তাদের কোনো রিস্ক নেই। এখানে তাদের কোনো রিস্ক নেই। তারা সারা মাস মানে পরিশ্রম করে, তাদের সময়টাকে বিনিয়োগ করে, তাদের শারীরিক পরিশ্রমটাকে বিনিয়োগ করে। দেন হচ্ছে মাস গেলেই তারা একটা এখানে স্যালারি পায়, এখানে তারা একটা বিল পায়, বেতন পায়। এটা হচ্ছে তাদের মানে তাদের সময় এবং পরিশ্রমকে বিনিয়োগ করার ফসল বলতে পারেন। ঠিক আছে, তো সে সারা মাস কাজ করে, সারা মাস কাজ করার পর যে বেতনটা পায়, এটা এখানে তার কোনো রিস্ক নেই। কিন্তু এই যে এমপ্লয়ি যারা আছে, এই এমপ্লয়ীদের সবচেয়ে বড় অসুবিধা, সবচেয়ে বড় রিস্ক যেটা, সেটা হচ্ছে পে কন্ট্রোল বাই আদার্স। এই যে তারা যে স্যালারিটা পায়, এই স্যালারিটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সে চাইলেই তার স্যালারিটা বাড়াতে পারবে না। সে চাইলেই এই মাসে 10,000 টাকা ইনকাম করে পরের মাসে 20,000 টাকা ইনকাম করতে পারবে না, কারণ এই স্যালারিটা সে টোটালি নিয়ন্ত্রিত হয় অন্যের দ্বারা। যেমন একজন এমপ্লয়ি যদি 20,000 টাকার স্যালারিতে জব করে, কোনো কারণে আগামী মাসে যদি তার 30,000 টাকা স্যালারির প্রয়োজন হয়, সে যদি তার ঊর্ধ্বতন যেই বস আছে বা হচ্ছে ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে, তাকে যদি যে বলে যে বস, আমার তো আগে 20,000 টাকা দিয়ে সংসার চলতো, এখন তো আমার 20,000 টাকা দিয়ে সংসার চলছে না, আমার স্যালারিটা আপনি 30,000 টাকা করে দেন। তখন আপনি একটু নিজেকেই প্রশ্ন করেন যে এটা কি সম্ভব কিনা, এটা কি কখনো করা হবে কিনা? কখনোই কিন্তু হবে না। বরঞ্চ এই কথা বলার সাথে সাথে তার কিন্তু চাকরি চলে যাওয়ারও সম্ভাবনা আছে। তার মানে এমপ্লয়ীদের সুবিধা হচ্ছে নো রিস্ক, তারা এখানে কোনো রিস্ক নাই, কিন্তু তাদের সমস্যা হচ্ছে পে কন্ট্রোল বাই আদার্স, তাদেরকে অন্য ধারা নিয়ন্ত্রিত হতে হয়। সে চাইলেই তার স্যালারিটাকে বাড়াতে পারে না। দেন হচ্ছে সেলফ এমপ্লয়েড, যারা হচ্ছে আত্মনির্ভরশীল, যারা নিজের কাজ নিজে করে, আত্মকর্মসংস্থানের মধ্যে আছে। এই সেলফ এমপ্লয়েড যারা আছে, এদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইউ কন্ট্রোল ইউর ইনকাম। আপনি এখানে আপনার ইনকামকে কন্ট্রোল করতে পারেন, যারা হচ্ছে সেলফ এমপ্লয়েড। যেমন সেলফ এমপ্লয়েড কারা? যাদের ছোট একটা দোকান আছে, অথবা যারা একটা দোকানের মালিক, এরা মূলত হচ্ছে সেলফ এমপ্লয়েড। এই সেলফ এমপ্লয়েড বা এই দোকানদার, তাই সে কি করে? সে হচ্ছে প্রতিদিন সাপোজ হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত দোকান চালায়, দোকানদারি করে। এই দোকানদার করার মাধ্যমে সে যে টাকা ইনকাম করে, এটা হচ্ছে সে যত টাকা ইনকাম করতে চায় সেই ইনকামটা সে করতে পারে। এখন এই দোকানদার যদি চায় যে না, আগামী মাসে সে হচ্ছে আরো 5,000 টাকা বেশি ইনকাম করবে, তাহলে সে কি করবে? আগে সময় দিতে হচ্ছে 8টা থেকে 5টা, এখন সময় দিবে রাত 8টা, সকাল 8টা থেকে রাত 8টা। তার কিন্তু আরো 5,000 টাকা বেশি ইনকাম হওয়ার সুযোগ আছে। তার মানে যারা সেলফ এমপ্লয়েড, তারা নিজের ইনকামটাকে মোটামুটি নিজে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, এবং এই সেলফ এমপ্লয়েড আরো কারা কারা আছে? যারা হচ্ছে বিভিন্ন আউটসোর্সিং করে, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করে, এরাও মোটামুটি সেলফ এমপ্লয়েড। তারা নিজের ইনকামটাকে নিজে কন্ট্রোল করতে পারে, নিজের চাহিদা অনুযায়ী সে এখানে কাজ করে, সেই চাহিদা অনুযায়ী সে এখানে ইনকাম করতে পারে। কিন্তু এই সেলফ এমপ্লয়েডের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে স্টপ ওয়ার্কিং, স্টপ আর্নিং। সে যদি তার কাজ করা বন্ধ করে দেয়, তাহলে তার ইনকামও কিন্তু বন্ধ। দেখেন, একজন দোকানদার যদি তার দোকান না খুলে, যদি তার শাটার বন্ধ রাখে, তাহলে কি ইনকাম হবে? কখনোই কিন্তু সম্ভব না, কখনোই ইনকাম হবে না। বরঞ্চ তার খরচ আছে, কিন্তু তার ইনকাম কিন্তু হবে না। একজন ফ্রিল্যান্সার যদি ঘরে বসে থাকে, একজন ফ্রিল্যান্সার যদি তার প্রজেক্ট সাবমিট না করে, যদি তার ক্লায়েন্টের কাজ সঠিকভাবে সম্পাদন করে সাবমিট না করে, তাহলে কি তার ইনকাম হবে? কখনোই হবে না কিন্তু। তার মানে সেলফ এমপ্লয়েডের এটা হচ্ছে সবচেয়ে বড়
অসুবিধা। দেন হচ্ছে বিজনেস ওনার, যারা হচ্ছে বড় বড় ব্যবসায়ী, যেমন বসুন্ধরা গ্রুপ, তারপরে হচ্ছে যমুনা গ্রুপ, তারপরে অ্যাপেক্স, তারপরে হচ্ছে আপনার বেক্সিমকো গ্রুপ, স্কয়ার গ্রুপ, এরা মোটামুটি বাংলাদেশে হচ্ছে বড় মানের বিজনেস ওনার। এই বিজনেস ওনারদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আর্ন ফ্রম আদার্স এফোর্ট। তারা এখানে অন্যকে কাজে লাগিয়ে চমৎকার ইনকাম করতে পারে। তারা অন্যকে কাজে লাগিয়ে ইনকাম করে। যেমন আমি যদি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কথা বলি, এই স্কয়ার কোম্পানিতে হাজার হাজার কর্মী কাজ করে। ফর এক্সাম্পল, একটা স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে 10,000 জন কর্মী রয়েছে। এই 10,000 জন কর্মী প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করে তার প্রতিষ্ঠানে। আচ্ছা বলেন তো, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর যে মালিক, সে কি 8,000 ঘন্টার 8 ঘন্টার ইনকাম করে? না, কিন্তু সে কিন্তু 10,000 ইন্টু 8 মানে হচ্ছে টোটাল 80,000 ঘন্টার টোটাল ইনকাম কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর মালিক করে। কারণ এখানে তার সুবিধা হচ্ছে সে এখানে অন্যকে কাজে লাগায়, অন্যকে কাজে লাগায় চমৎকার ইনকাম করে। ঠিক আছে? আর এই যে যাদেরকে সে কাজে লাগায় তারা কারা? তারা হচ্ছে এমপ্লয়ি। তারা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান যে সময়, যেই সময়ে একজন মানুষ হচ্ছে তার জীবনের সবচেয়ে বেশি সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময়, সেটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এই যে মূল্যবান সময়টা কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আমাদের বিভিন্ন জব সেক্টরে কিন্তু বিনিয়োগ করে দিচ্ছি। তো তারা হচ্ছে তাদের সময় এবং শ্রমকে বিনিয়োগ করার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ একটা মানে স্যালারি পায়। আর যে বিজনেস ওনার, সে কিন্তু টোটাল 80,000 ঘন্টার ইনকাম করে। কিন্তু এই বিজনেস ওনারদেরও একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট হেডেক্স। তারা যদিও অন্যকে কাজে লাগিয়ে এখানে ইনকাম করে, কিন্তু তাদেরও কিন্তু একটা চিন্তার কারণ আছে, তাদের ম্যানেজমেন্ট হেডেক্স আছে। তাদের কিভাবে বিজনেস গ্রো আপ করতে হবে, কিভাবে উৎপাদন বাড়াতে হবে, কিভাবে সেলস ডাউন হচ্ছে, এই টোটাল বিষয়গুলো নিয়ে কিন্তু দিনরাত 24 ঘন্টা তাদের একটা টেনশনের মধ্যে থাকতে হয়। তার মানে আপনি একজন বিজনেস ওনার হওয়া সত্ত্বেও কিন্তু আপনার টেনশনের কারণ আছে, আপনার বিজনেসে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ আছে, কারণ আপনার প্রচুর পরিমাণে ম্যানেজমেন্ট হেডেক্স নিতে হয়। আপনার কর্মীদেরকে আপনার প্রতিনিয়ত গাইডলাইন্সের মধ্যে রাখতে হয়, আপনার ম্যানেজারদেরকে প্রতিনিয়ত গাইডলাইন্সের মধ্যে রাখতে হয়। তো বিজনেস ওনারদের হচ্ছে এটা সবচেয়ে বড় অসুবিধা। দেন হচ্ছে ইনভেস্টর, যাদের প্রত্যেক সূত্রে অনেক অর্থের মালিক, অনেক টাকা পয়সা রয়েছে। এই ইনভেস্টর যারা আছে তারা কি করে? তারা হচ্ছে বিভিন্ন লাভজনক প্রকল্পে ইনভেস্ট করে, কেউ কেউ হচ্ছে শেয়ার বাজারে ইনভেস্ট করে। দেখেন, এই ইনভেস্টরদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যেহেতু তাদের প্রচুর অর্থ সম্পত্তি আছে, প্রত্যেক সূত্রে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কি করে? তারা কিন্তু মানে কোনো পরিশ্রম করে না, কোনো জব করে না, কোনো ব্যবসা করে না, তারা এই টাকাগুলোকে ইনভেস্ট করে। ইনভেস্ট করার মাধ্যমে এই ইনভেস্টর যে ব্যক্তিগুলো আছে, এরা হচ্ছে প্যাসিভ ইনকাম করে। প্যাসিভ ইনকাম মানে হচ্ছে যে ইনকামের জন্য আপনি কাজ করবেন একবার, কিন্তু ইনকাম পাবেন সব সময়। অথবা ধরেন আপনার যে ইনকাম হচ্ছে টাকার মাধ্যমে টাকা আনে, মানে টাকা আপনি ইনভেস্ট করলেন, সেই ইনভেস্টের মাধ্যমে আপনি দ্বিগুণ হারে টাকা পাবেন। এই ধরনের কাজ হচ্ছে ইনভেস্টর বা প্যাসিভ ইনকাম করে, প্যাসিভ ইনকাম করে। এখন এই যে ইনভেস্টর, তারা কি করে? শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে। শেয়ার মার্কেটের ভ্যালু যদি বেড়ে যায়, তাহলে তাদের দ্বিগুণ হারে ইনকাম হয়, প্যাসিভ ইনকাম হয়। কিন্তু এই ইনভেস্টরদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখানে সিরিয়াস ফাইন্যান্সিয়াল রিস্ক। তাদের সিরিয়াস একটা ফাইন্যান্সিয়াল রিস্ক আছে। কেমন? আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করলেন, শেয়ার মার্কেটের ভ্যালু হচ্ছে কমে গেল, তখন কিন্তু আপনার পুরো টাকাটাই কিন্তু লসের মুখে চলে যাবে, আপনার কিন্তু পুরো টাকাটাই নষ্ট হবে। আপনি একটা লাভজনক প্রকল্পে, যে কোনো একটা প্রকল্পে টাকা ইনভেস্ট করলেন, সরকারি কোনো একটা ঝামেলার কারণে আপনার প্রকল্পটা মানে কয়েক বছর যাবত বন্ধ রয়েছে, আপনার কিন্তু পুরো টাকাটাই সেখানে মাইর। এই কারণে হচ্ছে ইনভেস্টরদের একটা সিরিয়াস ফাইন্যান্সিয়াল রিস্ক আছে। আমরা এখানে যারা উপস্থিত আছি, প্রায় 34 জন ব্যক্তি, আপনারা সবাই পৃথিবীতে লিগ্যাল ওয়েতে যে 4টা সেক্টরে ইনকাম করা যায়, সেই 4টা সেক্টরের সুবিধা দেখলেন, প্লাস কিছু অসুবিধা দেখলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যদি আপনার কাছে এমন কোনো একটা অপরচুনিটি, এমন কোনো একটা সুযোগ যদি আসে, যেখানে আপনি শুধুমাত্র সুবিধাগুলোই পাবেন, বাকি যত অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলোকে এলিমিনেট করা হবে, তাহলে কেমন হয়? আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই একটু চ্যাট বক্সে লিখবেন যে যদি আপনার কাছে এমন কোনো সুযোগ আসে, যেই সুযোগে আপনি শুধুমাত্র সুবিধাগুলো পাবেন কিন্তু কোনো অসুবিধা থাকবে না, তাহলে সেই সুবিধাটা আপনাদের জন্য কেমন হয়? একটু চ্যাট বক্সে লিখবেন, আমি কয়েকজনের চ্যাট দেখতে চাই যে আপনাদের এমন অপরচুনিটি আসলে কেমন হয়।
যাই হোক, আহ, এক ভাই লিখছে যে ভালো হবে, আরেকজন বলতেছে অসাধারণ হবে, অনেক অনেক ভালো হবে। যাই হোক, তার মানে আমার ব্যক্তিগত যে মত, যদি এমন কোনো অপরচুনিটি আসে যেখানে আমি শুধুমাত্র সুবিধাগুলো পাবো, বাকি সকল অসুবিধাগুলো ইলিমিনেট করা হবে, তাহলে খুবই অসাধারণ হয়, খুবই অসাধারণ হয়। কারণ হচ্ছে এমন অপরচুনিটি তো আমরা প্রতিনিয়ত খুঁজি যেখানে হচ্ছে অসুবিধা খুব কম থাকবে। তো এমন একটা অপরচুনিটি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই প্ল্যাটফর্ম, ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই প্রেজেন্টেশন, ইওর ড্রিম আওয়ার প্ল্যান। ফরএভার লিভিং প্রোডাক্টসে আপনি বিজনেস করার মাধ্যমে এখানে নো রিস্ক, আপনার এখানে কোনো রিস্ক নেই। কারণ একটা জায়গায় রিস্ক তখনই, রিস্কের কথা তখনই আসে যখন হচ্ছে এখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে আমরা জানি এখানে নো রিস্ক, কারণ এখানে কোনো টাকার ইনভেস্ট করতে হয় না। এখানে আমরা প্রোডাক্ট বেসিস বিজনেস করি। দেন হচ্ছে ইউ কন্ট্রোল ইউর ইনকাম, আপনি এখানে আপনার ইনকামটা কন্ট্রোল করতে পারবেন। আপনি কত টাকা ইনকাম করতে চান সেই অনুযায়ী, সেই প্ল্যান নিয়ে আপনি হচ্ছে কাজ করেন, আপনি সেই টাকা ইনকাম করতে পারবেন। আর্ন ফ্রম আদার্স ইফোর্ট, আমরা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করি, এজন্য আমরা হচ্ছে টিম বেস বিজনেস করি। আমরা আমাদের একটা টিম থাকে, আমাদের একটা টিম হয়, আমরা টিম গঠন করি, সেই টিমের মাধ্যমে আমরা এখানে চমৎকার ইনকাম করতে পারি। তার মানে একজন বিজনেস ওনার যে সুবিধা পায় আর্ন ফ্রম আদার্স ইফোর্ট, সেই সুবিধা কিন্তু আপনি আমি একজন নেটওয়ার্কার হিসেবেও সেই সুবিধা পেতে পারি। দেন হচ্ছে এখানে প্যাসিভ ইনকাম, একটা সময় আপনি ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই প্ল্যাটফর্ম থেকে প্যাসিভ ইনকাম করার সুযোগ রয়েছে। তার মানে ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে সম্পূর্ণটা আপনি যে চারটা সেক্টরের সকল সুবিধাগুলো আছে সেই সকল সুবিধাগুলো পাবেন, বাকি যত অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলোকে ইলিমিনেট করা হবে। আসেন আমরা দেখি আর কি কি সুবিধা ফরএভার লিভিং প্রোডাক্টসে আছে। ইউ আর ইউর ওন বস, আপনি ফরএভার লিভিং প্রোডাক্টসে বিজনেস করবেন এজ এ বস হিসাবে। এখানে আপনাকে প্রতিনিয়ত প্রেশারাইজড করার মতো, প্রতিনিয়ত জবাবদিহিতা চাওয়ার মতো এরকম কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা বস থাকবে না যার কাছে আপনার প্রতিনিয়ত জবাবদিহিতা করতে হবে। কিন্তু বর্তমান যে আদার সেক্টর আছে, আপনি একটা জব করেন, দেখেন আপনি সকাল 8টা থেকে ডিউটিতে যাওয়ার কথা, কোনো কারণে হয়তো রাস্তার কোনো সমস্যা, নয়তো আপনার পার্সোনাল কোনো সমস্যার কারণে আপনি 8টা 10 মিনিটে গেছেন, মাত্র 10 মিনিট লেট করছেন, এই 10 মিনিটের জন্য কিন্তু আপনার কৈফিয়ত দিতে হবে, দিতে হবে। কিন্তু আবার এইভাবে যদি আপনি 3 দিন 10 মিনিট করে দেরি করেন, তাহলে আপনার একদিনের স্যালারি কাটা যাবে। বিষয় হচ্ছে এমন। তো ফরএভার লিভিং প্রোডাক্টসে এই বসিং সিস্টেমটা নেই, আপনি এখানে একদম ফ্রিডম, আপনি স্বাধীনভাবে আপনার এই বিজনেসটা চমৎকার ভাবে করতে পারবেন, একটা হোম বেস বিজনেস আপনি চমৎকার ভাবে করতে পারবেন। দেন কি আছে এখানে, দেন আছে হচ্ছে নো ইনভেস্টমেন্ট। ফরএভার লিভিং প্রোডাক্টসে কোনো প্রকার টাকা ইনভেস্টমেন্ট করতে হয় না, এখানে কোনো টাকা ইনভেস্টের সুযোগ নাই। দেখেন, ইনভেস্টমেন্ট বলতে আমরা যেটা বুঝি, মানে নির্দিষ্ট একটা মেয়াদ, মেয়াদ নিয়ে নির্দিষ্ট একটা মেয়াদে আমরা কোনো একটা জায়গায় অনেকগুলো টাকা জামানত রাখলাম, সেটাকে মূলত বলা হয় ইনভেস্টমেন্ট। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টসে এরকম কোনো ইনভেস্টমেন্টের সুযোগ নেই। সুতরাং এখানে হচ্ছে নো রিস্ক, যেহেতু ইনভেস্টমেন্ট নেই সেহেতু এখানে কোনো প্রকার রিস্কও নেই। দেন হচ্ছে হেলথ এন্ড বিউটি ইন্ডাস্ট্রি, দেখেন ফরএভার লিভিং প্রোডাক্টস কাজ করে কি নিয়ে, হেলথ এন্ড বিউটি ইন্ডাস্ট্রি নিয়ে। এই পৃথিবীর সবচেয়ে শাশ্বত এবং চিরন্তন এবং সবচেয়ে ডিমান্ডেবল যে সেক্টর, সেটা হচ্ছে হেলথ এন্ড বিউটি ইন্ডাস্ট্রি। কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার আশেপাশে এমন কোন মানুষ কি আছে যে শারীরিকভাবে সুস্থ থাকতে চায় না, যে বাহ্যিকভাবে হেলদি বা সুস্থ থাকতে চায় না? এমন কোন মানুষ কি আছে? নাই কিন্তু। আপনি একজনকেও পাবেন না যে অসুস্থ থাকতে চায়, আপনি একজনকে পাবেন না যে মানে বাহ্যিকভাবে সৌন্দর্য থাকতে চায় না, কুৎসিত থাকতে চায়, একজনকেও পাবেন না। বলা হয়ে থাকে পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ তার সারাদিনে যে চিন্তা ভাবনা করে তার 90% চিন্তা তার শরীর এবং স্বাস্থ্য নিয়ে করে, 90% চিন্তা শরীর এবং স্বাস্থ্য নিয়ে করে। তো যেই সেক্টর দুইটার কিয়ামতের আগ পর্যন্ত, কারণ কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করবে, এমন দুইটা সেক্টর নিয়ে ফরএভার লিভিং প্রোডাক্টস কাজ করে, যার কারণে আপনি এই সেক্টরে খুবই চমৎকার ভাবে বিজনেস করে এখান থেকে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। দেন ইন্টারন্যাশনাল ইনকাম অপরচুনিটি, আপনি বাংলাদেশে বসে পৃথিবীর 170টিরও বেশি কান্ট্রিতে আপনি এই বিজনেস জেনারেট করতে পারবেন। যখন আপনি ফরএভার লিভিং প্রোডাক্টস এর একজন বিজনেস ওনার হবেন, তখন বাংলাদেশে বসে 170+ কান্ট্রিতে আপনি এই বিজনেস জেনারেট করতে পারবেন। দেখেন কেমন অপরচুনিটি, আপনি একটু চিন্তা করেন, আপনি বিজনেস শুরু করলেন বাংলাদেশে,
কিন্তু পাশাপাশি আপনি 170 প্লাস কান্ট্রিতেও বিজনেস করতে পারছেন। তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে 10 ইনকাম সোর্স। ফরএভার লিভিং প্রোডাক্টসে আপনার 10 ইনকাম সোর্স রয়েছে, এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। ফ্রিডম লাইফস্টাইল, ফরএভার লিভিং প্রোডাক্টসে এই বিজনেস করার মাধ্যমে আপনি খুবই ফ্রিডমলি ভাবে এই বিজনেসটা করতে পারবেন, একদম ফ্রিডম ভাবে আপনি লাইফ লিড করতে পারবেন। আপনার প্রচুর পরিমাণ টাইম ফ্রিডম থাকবে, মানি ফ্রিডম থাকবে, এবং আপনি টোটালি একদম রিল্যাক্স ভাবে আপনি খুবই চমৎকার ভাবে এই বিজনেসটা জেনারেট করতে পারবেন। দেখেন, বিজনেসটা আপনার, ফরএভার লিভিং প্রোডাক্টসে আপনি যখন একজন এফবিও ফরএভার বিজনেস ওনার হবেন, তখন বিজনেসটা আপনার। আপনার বিজনেস আপনি কিভাবে জেনারেট করবেন, আপনার বিজনেস আপনি কিভাবে গ্রো করবেন, এই টোটাল বিষয়টা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু আপনার এই বিজনেস জেনারেট করার জন্য, এই বিজনেস গ্রো করার জন্য একদল লোক আপনাকে প্রতিনিয়ত সাপোর্ট করবে, প্রতিনিয়ত হেল্প করবে, যেন আপনার বিজনেসটা খুব দ্রুত আপনার জেনারেট হয়, দ্রুত গ্রো হয়। তার মানে চমৎকার একটা ফ্রিডম লাইফ লিড আপনি এখানে করতে পারবেন। দেন হোয়াই ফরএভার লিভিং। এখন আমরা আসেন, এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনি ফরএভারটাকে কেন আপনার ক্যারিয়ার হিসেবে বেছে নেবেন? দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি হচ্ছে শত বছরেরও মানে পুরনো একটা ইন্ডাস্ট্রি, এবং শত বছরেরও ট্র্যাক রেকর্ড সম্পন্ন একটা ইন্ডাস্ট্রি। এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যদি আপনি একটা সঠিক মানের, সঠিক ভালো কোম্পানিতে আপনি বিজনেস করতে পারেন, তাহলে এই কোম্পানিগুলো থেকে আপনার এই ক্যারিয়ার বিল্ড আপ করা সম্ভব। এখন সঠিক ভালো মানের কোম্পানি আপনি কিভাবে বেছে নেবেন, কি কি জিনিস থাকলে আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানিটা সঠিক, এই কোম্পানিটা ভালো, আসেন আমরা একটু জেনে নেই। হোয়াই ফরএভার লিভিং বলার আগে আমরা একটু জেনে নেই যে একটা নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে আমরা বেছে নিব, কিভাবে আমরা জানবো যে কোম্পানিটা সঠিক। প্রথমত আপনাকে যেই জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট। কোম্পানির ম্যানেজমেন্ট কতটুকু প্রুভেন, কোম্পানির ম্যানেজমেন্টের কতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে, কোম্পানির ম্যানেজমেন্ট আপনার মানে কি, তারা কিভাবে বিজনেসটা করতেছে, এই টোটাল বিষয়টা আপনাকে হচ্ছে জানতে হবে। দেখেন, আপনি যদি আপনার ছেলে মেয়ে অথবা ভাই বোনকে আপনি যদি কোনো একটা ভার্সিটিতে ভর্তি করতে চান, কোনো একটা কলেজে আপনি ভর্তি করতে চান, তাহলে কিন্তু আপনি চাইবেন যেন খুব ভালো মানের একটা কলেজে যেন সে ভর্তি হয়, খুব ভালো মানের একটা কলেজে যেন সে মানে চান্স পায়। আপনি কি এমনটা চাইবেন যে মানে যেই কোম্পানি যেই কলেজের হচ্ছে রেজাল্ট ভালো না, যেই কলেজের ম্যাক্সিমাম ছেলেরাই হচ্ছে মানে ফেল করে, যার ট্র্যাক রেকর্ড ভালো না, এরকম কলেজে তো আপনি আপনার ভাই বোন বা ছেলে মেয়েকে ভর্তি করাতে চাইবেন না। আপনি চাইবেন যেন আপনার টাউনের সবচাইতে ভালো, সবচাইতে নামি দামি এমন একটা কলেজে যেন আপনার ছেলে মেয়ে ভাই বোন ভর্তি হয়। তার মানে আপনি কেন এটা চাইবেন, কারণ হচ্ছে আপনি জানেন ওই কলেজের ট্র্যাক রেকর্ড কেমন, আপনি জানেন ওই কলেজে যারা ম্যানেজমেন্টে আছে তারা কেমন, তাদের এক্সপিরিয়েন্স কেমন, ওই কলেজের শিক্ষক যারা আছে তাদের এক্সপিরিয়েন্স কেমন, আপনি এটা অলরেডি জানেন, এই জন্যই সেটা চাচ্ছেন। তার মানে আপনাকে প্রথমেই কোম্পানির ম্যানেজমেন্টটাকে আপনাকে যাচাই করতে হবে। সেকেন্ড হচ্ছে কোম্পানির প্রোডাক্ট। কোম্পানি যেই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করে, তারা কি শুধু প্রোডাক্ট কেন্দ্রিক বিজনেস করে, নাকি হচ্ছে তারা হচ্ছে মানি গেমিং খেলে, এই জিনিসটা আপনার দেখতে হবে। আপনাকে দেখতে হবে যে তারা কি প্রোডাক্টটাকে হাইলাইটস করে, নাকি হচ্ছে শুধু মানে টাকা আনো জয়েন করো, টাকা আনো জয়েন করো, এই জিনিসটা খেয়াল করে, এই জিনিসটা কিন্তু আপনার বুঝতে হবে। দেন হচ্ছে কোম্পানির প্ল্যান, কোম্পানির প্ল্যানটা কতটা স্বচ্ছ, কোম্পানির প্ল্যান কতটা প্রুভেন, এই জিনিসগুলো দেখতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি কোনো একটা কোম্পানির সঠিকভাবে যাচাই বাছাই করে শুরু করতে পারেন, ভালো একটা কোম্পানি শুরু করতে পারেন, তাহলে এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে আপনার বিজনেস ডেভেলপ করা সম্ভব, আপনার ক্যারিয়ার ডেভেলপ করা সম্ভব। কারণ বলা হয়ে থাকে একবিংশ শতাব্দীর সবচাইতে গর্জিয়াস এবং প্রেস্টিজিয়াস যেই প্রফেশন, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এখানে আপনার নেটওয়ার্কও রয়েছে প্লাস হচ্ছে মার্কেটিংও রয়েছে, দুইটার কম্বিনেশনে চমৎকার একটা প্ল্যাটফর্ম। আসেন হোয়াই ফরএভার লিভিং আমরা একটু জানি। ফার্স্ট হচ্ছে প্রুভেন ম্যানেজমেন্ট। ফরএভার লিভিং প্রোডাক্টসে রয়েছে প্রুভেন ম্যানেজমেন্ট। প্রুভেন ম্যানেজমেন্টটা কেমন? উনি হচ্ছে আমাদের কোম্পানির সিইও মিস্টার রেক্স মন। ওনার একটা বিখ্যাত উক্তি, আপনি উক্তিটা একটু মানে ভিজুয়ালাইজ করলেই বুঝতে পাবেন। বাই হেল্পিং আদার্স গেট হোয়াট দে ওয়ান্ট, ইউ গেট হোয়াট ইউ ওয়ান্ট। মানে অন্যে যা পেতে চায় সেটা পাওয়ার জন্য আপনি যদি তাকে সাহায্য করেন, তাহলে আপনি যেটা পেতে চান সেটা পেয়ে যাবেন। দেখেন, আপনি শুধু এই ফিলোসফিটাকে একটু চিন্তা করেন, একটু চোখ বুজে চিন্তা করেন, ফিলোসফিটা কতটা মহৎ, কতটা উদার ব্যক্তিত্ব হলে
এরকম একটা ফিলোসফি দিয়ে কোম্পানির যাত্রা শুরু করা যায়। তার মানে ফরএভার বিজনেসটা হচ্ছে একটা উইন উইন বিজনেস। এখানে আপনাকে যদি আমি সফল করতে পারি, আপনাকে যদি এখানে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি, তাহলে আমার অ্যাচিভমেন্টটাও অটোমেটিকলি চলে আসবে। তার মানে আমি চাইবো, সবসময় আমি চাইবো যেন আপনার ভালো একটা অবস্থান তৈরি হোক, আপনার ভালো একটা ইনকাম হোক, তাই না? এই বিখ্যাত উক্তির মাধ্যমে 1978-এ স্কটসডেল অ্যারিজোনাতে ফরএভার লিভিং প্রোডাক্টসের যাত্রা শুরু। এ পর্যন্ত আমাদের অনেকগুলো জার্নালে আমাদের কোম্পানি সম্পর্কে আসছে। অ্যারিজোনা 100 লার্জেস্ট প্রাইভেট কোম্পানি, ইঙ্ক 506 ফাস্টেস্ট গ্রোয়িং প্রাইভেট কোম্পানি, বিজনেস জার্নাল নাম্বার 1 প্রাইভেটলি হেলথ কোম্পানি এবং ডিরেক্ট সেলিং নিউজ বিলিয়ন ডলার ক্লাব কোম্পানি। ফরএভার লিভিং প্রোডাক্টস 1978 থেকে বর্তমানে 2021 দীর্ঘ 43 বছর যাবত প্রতিষ্ঠিত একটা কোম্পানি। এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কমিটি বা ম্যানেজমেন্ট টিম। এখানে আপনারা 13 জন সদস্য দেখতে পাচ্ছেন। এই 13 জন সদস্য 1978 সাল থেকে বর্তমানে 2021 43 বছর যাবত এই কোম্পানির সাথে একত্রিত হয়ে পৃথিবীর 170 প্লাস কান্ট্রিতে এই কোম্পানির বিজনেসটা জেনারেট করতে মানে সক্ষম। তারা প্রতিনিয়ত এই কোম্পানির বিজনেসের জন্য কাজ করছে। দেখেন, যদি বাংলাদেশি কোনো একটা কোম্পানি হইতো, তাহলে হয়তো কি এই 13 জন সদস্য 5 বছর পর কোম্পানি হয়ে যেত 13টা, প্রত্যেকের নামে আলাদা আলাদা একটা কোম্পানি থাকতো। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস এর ম্যানেজমেন্টটা কতটা স্ট্রং, কতটা প্রুভেন আপনি চিন্তা করেন। 43 বছর হয়ে গেছে কিন্তু একজন ব্যক্তি এই কোম্পানি থেকে চলে যায়নি, একজন ব্যক্তি এই কোম্পানি থেকে রিজাইন দেয়নি। তার মানে ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স সম্পন্ন একটা ম্যানেজমেন্ট, এবং ওনাদের যে এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্সের হিসাব করলে 300 প্লাস নেটওয়ার্ক মার্কেটিং এক্সপিরিয়েন্স তাদের রয়েছে। কারো 20 বছর, কারো 25 বছর, কারো 40 বছর, এভাবে টোটাল মিলে 300 বছরেরও বেশি নেটওয়ার্ক মার্কেটিং এক্সপিরিয়েন্স তাদের রয়েছে। আসেন তারপরে ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে ইন্টারন্যাশনাল বিজনেস অপরচুনিটি, এখন আপনারা প্রথমেই যে ছবিটা দেখতে পাবেন সেটা হচ্ছে আমাদের কোম্পানির হোম অফিস, যেটা হচ্ছে স্কটসডেল অ্যারিজোনাতে, যেটা হচ্ছে সাবেক বিশ্ব ব্যাংকের হেড অফিস ছিল। আপনারা এই যে ছবিটা প্রথমে দেন হচ্ছে জাপান, ইউকে, মেক্সিকো, রোমানিয়া, তারপরে হচ্ছে আপনার ব্রাজিল, আয়ারল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে ভিয়েতনাম, তুর্কি। এই যে আপনারা যে বিল্ডিং গুলো দেখতে পেলেন, এটা হচ্ছে এই কান্ট্রিগুলোতে আমাদের কোম্পানির হেড অফিস, কান্ট্রি ওয়াইজ হেড অফিস। আপনারা জেনে খুশি হবেন যে এই যে ছবিগুলো দেখতে পেলেন, ফরএভার লিভিং প্রোডাক্টস এর যেই মানে উদারতাটা, সেটা চিন্তা করলেও বুঝতে পারবেন। দেখেন, এক একটা বিল্ডিং এক এক কালারের, মানে এক এক রকমের, তাদের স্ট্রাকচার অন্যরকম। কারণ ফরএভার লিভিং প্রোডাক্টস যেই দেশে তাদের বিজনেস অফিস তৈরি করে, সেই অফিসটা ওই দেশের যেই মানে কালচার রয়েছে, সেই কালচারকে মেনটেন করে তৈরি করে। দেখেন, স্ক্যান্ডিনেভিয়ার অফিসটা একটা মানে মানে কেমন জানো একটু অন্য রকমের স্টাইল। দেন হচ্ছে তুর্কির যে অফিসটা সেটা অন্যরকম। দেন হচ্ছে আপনার ভিয়েতনামের অফিসটা সেটা আবার অন্যরকম। মানে দেশের যে কালচার রয়েছে, দেশের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে মেনটেন করে কোম্পানি অফিসগুলো তৈরি করে। এবং ফরএভার লিভিং প্রোডাক্টসকে বলা হয় ক্যাশ রিচ এবং ডেপ্ট ফ্রি কোম্পানি। এই যে আপনি বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, ভবনগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ভবন কোম্পানির নিজস্ব অর্থায়নে তৈরি করা, নিজস্ব জমিতে তৈরি করা। কোন দেশের গভর্নমেন্ট থেকে 1 টাকা ঋণ নিয়ে এই কোম্পানির কোন একটা ভবন তৈরি করতে হয়নি, কখনো বিজনেস শুরু করতে হয়নি। এত একটা স্বচ্ছ এবং ঋণ মুক্ত একটা কোম্পানিতে আপনি বিজনেস করবেন। দেন ফরএভার লিভিং প্রোডাক্টস কে বলা হয় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, দেখেন, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড মানে হচ্ছে যেই কোম্পানি তাদের পণ্যের র মেটেরিয়ালস থেকে শুরু করে, পণ্যের র মেটেরিয়ালস উৎপাদন থেকে শুরু করে একদম কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত পুরো বিষয়টা নিজেরা মনিটরিং করে সম্পাদন করে, এরকম কোম্পানিগুলোকে বলা হয় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। আপনারা স্ক্রিনে বাম পাশে দেখতে পাচ্ছেন আমাদের এলো প্লান্টেশন। ফরএভার লিভিং প্রোডাক্টস এর সকল প্রোডাক্ট অ্যালোভেরা দিয়ে তৈরি করা হয়। এবং এই অ্যালোভেরা কেমন অ্যালোভেরা, পৃথিবীতে 300 প্লাস অ্যালোভেরা আছে, তার মধ্যে ওয়ার্ল্ডের যে বেস্ট অ্যালোভেরা অ্যালো বারবাডেন্সিস মিলার, যেটা হচ্ছে 200 প্লাস নিউট্রিশন সমৃদ্ধ, সেই অ্যালোভেরাটা দিয়ে আমাদের সকল প্রোডাক্ট তৈরি করা। এটা হচ্ছে সেই অ্যালো প্লান্টেশন। দেন অ্যালোভেরা অফ আমেরিকা আমাদের ম্যানুফ্যাকচারিং অফিস, এখানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হচ্ছে। দেন হচ্ছে আমাদের ফরএভার নিউট্রিসিউটিক্যালস, আমাদের যে নিউট্রিসিউটিক্যালস প্রোডাক্ট রয়েছে, নিউট্রিশন আইটেম, সেগুলো এখানে উৎপাদন করা হয়, তৈরি করা হয়। তার মানে দেখেন, টোটালি একদম চাষ করা থেকে শুরু করে কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত পুরো বিষয়টা কোম্পানি নিজে করে।
এই জন্য কোম্পানিকে বলা হয় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। এখানে ম্যানুফ্যাকচার করার জন্য অন্য একটা কোম্পানিকে হায়ার করা হয় নাই, এখানে আপনার পরিবহন করার জন্য অন্য একটা কোম্পানিকে হায়ার করা হয় নাই, এখানে উৎপাদন করার জন্য অন্য একটা কোম্পানিকে হায়ার করা হয় নাই, পুরো বিষয়টা নিজে করে। এই জন্য কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি থাকে 100% গ্যারান্টেড। প্রোডাক্টের কোয়ালিটি কেমন? 100% গ্যারান্টেড। আসলে আমরা হোয়াই ফরএভার লিভিং সেকেন্ড হচ্ছে প্রুভেন প্রোডাক্ট। দেখেন, আপনি এমন একটা কোম্পানিতে বিজনেস করবেন যেই কোম্পানির মানে বিজনেস অলরেডি 170+ কান্ট্রিতে জেনারেট আছে। দেখেন, আপনি একটু চিন্তা করেন যে যদি প্রোডাক্ট যদি প্রুভেন না হতো, প্রোডাক্ট যদি বেনিফিটেড না হতো, প্রোডাক্ট যদি আপনার ভালো না হতো, তাহলে কি 170 দেশে এই কোম্পানি বিজনেস করতে পারতো না? কিন্তু এবং কোম্পানি হচ্ছে ক্যাশ রিচ, কখনোই এটার হচ্ছে বিজনেসে ফল্ট করে না, সবসময় এটার বিজনেসের যে টার্নওভার সেটা ঊর্ধ্বগামী থাকে, ক্যাশ রিচ। তার মানে প্রোডাক্টটা 100% প্রুভেন, এই জন্যই 170+ কান্ট্রিতে বিজনেস অলরেডি করতেছে। আসেন আমরা প্রোডাক্টগুলো একটু দেখি। আমাদের প্রোডাক্টের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কনজিউমেবল প্রোডাক্ট। কনজিউমেবল প্রোডাক্ট মানে হচ্ছে যেই প্রোডাক্টগুলো এজ ইউজুয়াল আপনি আমি কোনো না কোনো ব্র্যান্ডের ব্যবহার করি অলরেডি। যেমন আমরা প্রতিদিন ঘুম থেকে উঠেই আপনার দাঁত ব্রাশ করার জন্য পেস্ট ব্যবহার করি, সেটা কোনো না কোনো ব্র্যান্ডের, যে কোনো ব্র্যান্ডের হতে পারে। দেন গোসল করার সময় সাবান ব্যবহার করি। এই গরমের সিজনে আমরা অনেকে ডিওডোরেন্ট ব্যবহার করি। এই প্যান্ডামিক সিজন মানে প্যান্ডামিক যে অবস্থা তৈরি হয়েছে করোনা, এই করোনার সময় আমরা অনেকে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি। এই রকম প্রোডাক্টগুলো নিয়েই আমাদের কোম্পানির মানে বিজনেস বিজনেস শুরু হয়েছে, মানে হচ্ছে কনজিউমেবল প্রোডাক্ট। আচ্ছা, স্ক্রিনে কেউ দাগ দিবেন না ভাই, স্ক্রিনে টাচ করবেন না। এই যে কোন ভাই যেন স্ক্রিনে টাচ করছেন, লাল রেখা চলে আসছে। আচ্ছা, তার মানে কনজিউমেবল যেই প্রোডাক্টগুলো আমরা এজ ইউজুয়াল ব্যবহার করতেছি, সেই প্রোডাক্টগুলো নিয়ে কোম্পানি বিজনেস করে, যার কারণে আপনার বিজনেসটা হবে রিপিট। দেখেন, আপনাকে যদি আমি বলতাম যে আপনাকে হচ্ছে একটা ফ্রিজ সেল করতে হবে, আপনাকে একটা এয়ার কন্ডিশন সেল করতে হবে, তাহলে বলেন তো আপনার কি এই সেলিং পাওয়ারটা বেশি দিন হতো? আপনি কি অনেক সেল করতে পারতেন? না। কিন্তু একটা ফ্রিজের মেয়াদ থাকে 12 বছর। 12 বছর একটা ফ্রিজ কিনবে, 12 বছর তার হচ্ছে ওয়ারেন্টি, এর মধ্যে যদি নষ্ট হয় তাহলে ফেরত দিবে। বলেন তো আপনি একটা ফ্রিজ সেল করলে এই কাস্টমার দ্বিতীয়বার ফ্রিজ কিনতে আসবে 12 বছর পর, তাও কোনো গ্যারান্টি নেই, তাই না? এয়ার কন্ডিশনের গ্যারান্টিও এরকম। কিন্তু ফরএভার কি সেল করে? কনজিউমেবল প্রোডাক্ট, যার কারণে আপনার বিজনেস রিপিট হয়। যেমন গোসল করার সময় সাবান, দাঁত ব্রাশ করার সময় টুথজেল, ডিওডোরেন্ট, হ্যান্ড স্যানিটাইজার, এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি, যার কারণে আমাদের বিজনেসটা রিপিট হয়। দেন হচ্ছে আর কি কি আছে? ইউনিভার্সাল হেলথ এন্ড বিউটি ইন্ডাস্ট্রি এক্সক্লুসিভ প্যাটেন্টেড স্টেবিলাইজেশন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্যাটেন্ট করা, যার কারণে এই সেম কোয়ালিটির প্রোডাক্ট, সেম গঠনের প্রোডাক্ট কোন দেশের গভর্নমেন্ট, কোন দেশের কোম্পানি নকল করার দুঃসাহস দেখাতে পারবে না, কারণ এটা অলরেডি ইউএস প্যাটেন্ট করা রয়েছে। কোয়ালিটি 100% গ্যারান্টেড, অ্যাপ্রুভ 160 কান্ট্রি। এটা 2016 সালের কোম্পানির স্লাইড, এই জন্য 160 কান্ট্রি, বর্তমানে হচ্ছে 170+ কান্ট্রিতে কোম্পানি বিজনেস শুরু করছে। এবং বাংলাদেশে ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে 149তম দেশ। বাংলাদেশে বিজনেস শুরু করছে 2010 সালের 12ই মে থেকে। অলরেডি 11 বছর যাবত ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশে বিজনেস জেনারেট করে আসছে। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ইসলামিক হালাল সার্টিফিকেট আছে, রয়েছে ক্রুশারেক সার্টিফিকেট, মানে হচ্ছে মুসলিম ধর্মের বাহিরেও যারা আছেন তারাও এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন, এই প্রোডাক্টগুলো খেতে পারবেন। চমৎকার ন্যাচারাল এবং অর্গানিক কিছু প্রোডাক্ট, যারা অন্য ধর্মের আছে তারাও এটা কন্টিনিউ করতে পারবে। এবং আছে ইন্টারন্যাশনাল এলো সায়েন্স কাউন্সিল থেকে সার্টিফাইড করা। দেখেন, বাজারে আমরা অনেক ধরনের অ্যালোভেরার প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টের যে অ্যালোভেরা, দেখবেন যে এটার মধ্যে কয়েক ফোঁটা অ্যালোভেরা দিয়েই বলে যে এটার মধ্যে অ্যালোভেরা আছে, কয়েক ফোঁটা অ্যালোভেরা দিয়ে। কিন্তু যেই সকল প্রোডাক্টের মধ্যে সবচাইতে বেশি পরিমাণে অ্যালোভেরা দিয়ে থাকে এবং সবচাইতে পিওর ন্যাচারাল অ্যালোভেরা ব্যবহার করে, সেই সকল প্রোডাক্টে ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিল থেকে সার্টিফাইড করা হয়। আপনারা স্ক্রিনে একটু জুম করে দেখতে পারেন, এই যে সার্টিফিকেশনটা লেখা আছে, অ্যালো কন্টেন্ট এন্ড পিউরিটি ইন দিস প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টের মধ্যে অ্যালো কন্টেন্ট আছে অনেক ভালো, বেশি পরিমাণে, এবং এটা হচ্ছে পিওর, এই জন্য এই সার্টিফিকেটটা দেওয়া হয়। দেন আসেন আর কি আছে, আমাদের আছে অ্যালোভেরা ড্রিঙ্কস। আমাদের চমৎকার কিছু অ্যালোভেরা, সরাসরি অ্যালো বারবারেন্সিস মিলার থেকে তৈরি করা কিছু অ্যালোভেরা ড্রিঙ্কস আছে,
যেটা হচ্ছে আমাদের হেলদি ডাইজেস্টিভ সিস্টেমকে হেলদি রাখে, আমাদের পরিপাক তন্ত্রকে হেলদি রাখে। এটা হচ্ছে অ্যালোভেরা ড্রিঙ্কস এর মানে উপকারিতা। দেন আছে আমার ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্ট, লো কার্ব, নো স্টিমুলেন্টস, মানে হচ্ছে আপনার উচ্চতা অনুযায়ী, আপনার শরীরের যতটুকু ওজন থাকা প্রয়োজন সেই বিএমআই মান অনুযায়ী আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করে আমাদের এই প্রোডাক্টগুলো। রয়েছে নিউট্রিশন এক্সক্লুসিভ ফর্মুলাস এবং পার্সোনাল কেয়ার হেড টু টয় এলো ফর্মুলাস। আপনার পা থেকে মাথা পর্যন্ত একজন মানুষ যে সকল প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন হয় সকল প্রোডাক্টই এখানে রয়েছে। রয়েছে সোনিয়া স্কিন কেয়ার কালেকশন, মানে আপনার স্কিনকে হেলদি রাখার জন্য সবচেয়ে লেটেস্ট এবং পরীক্ষিত প্রোডাক্ট হচ্ছে সোনিয়া স্কিন কেয়ার কালেকশন। এখন আসেন হোয়াই ফরএভার লিভিং। থার্ড হচ্ছে প্রুভেন প্ল্যান। কোম্পানির প্রোডাক্ট অলরেডি প্রুভেন, কারণ 170 প্লাস কান্ট্রিতে বিজনেস করে। প্ল্যানটাও প্রুভেন, কারণ এই প্ল্যানের সাথে পৃথিবীতে যত রকমের কোম্পানি আছে, 13,000 ডিরেক্ট সেলিং কোম্পানি আছে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, তার চাইতে সবচাইতে ব্যতিক্রমী কোম্পানি হচ্ছে, সবচাইতে ব্যতিক্রমী একটা প্ল্যান এবং স্বচ্ছ খুবই চমৎকার একটা প্ল্যান সম্পন্ন কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। দেখেন এই প্ল্যানটা কেমন। এই প্ল্যান বলার আগে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, মানে এজ ইউজুয়াল আমরা যে দোকান থেকে পণ্য কিনি এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এ ডিস্ট্রিবিউট হয়। এই ট্রেডিশনাল মার্কেটিং এর সিস্টেমটা কেমন, আপনি আমি এজ এ কনজিউমার কোনো একটা প্রোডাক্ট কিনতে চাইলে সেটা আমি সরাসরি কোম্পানির অফিস বা ফ্যাক্টরি থেকে কিনতে পারবো না। এখানে আমার প্রথম হচ্ছে রিটেলার থেকে আনতে হবে, রিটেলার পণ্যটা হোলসেলারের কাছ থেকে আনে, হোলসেলার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আনে, ডিস্ট্রিবিউটর হচ্ছে কোম্পানির ফ্যাক্টরি থেকে আনে। তার মানে উৎপাদন উৎপাদন করে ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে পণ্যটা কাস্টমারের কাছে আসা পর্যন্ত 4টা 5টা ধাপ এখানে অতিক্রম করে। এবং এই মাঝের ব্যক্তিগুলো ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, তারা কোনো প্রকার শারীরিক পরিশ্রম ছাড়াই, কোনো টাকার ইনভেস্ট করা ছাড়াই এখানে চমৎকার ইনকাম করে নেয়। কিভাবে? শুধুমাত্র প্রোডাক্টটা টাচ এন্ড পাঁচ করে ইনকামটা করে। ফ্যাক্টরি থেকে ডিস্ট্রিবিউটর নেয়, ডিস্ট্রিবিউটর থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, রিটেলার থেকে দেন কাস্টমার। কিন্তু আমরা ভুক্তভোগী কারা? ভুক্তভোগী হচ্ছে আমরা কাস্টমার। কারণ কোনো একটা পণ্য, ধরেন আপনি একটা 50 টাকা দামের পণ্য কিনতেছেন দোকান থেকে, এটার উৎপাদন খরচ তো 50 টাকা না, এটার উৎপাদন খরচ ফ্যাক্টরি কস্ট হইতে পারে কত 10-15 টাকা, কিন্তু এটা ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, অ্যাডভার্টাইজমেন্ট এই টোটাল মিলে কাস্টমারের কাছে আসে 50 টাকা। তার মানে আমি এজ এ কাস্টমার হিসাবে পুরো টাকাটা আমরা দিয়ে থাকি। এবং এই ট্রেডিশনাল মার্কেটিং এ যদি আপনি কোনো বিজনেস করতে চান, আপনাকে প্রথমেই যেটা লাগবে বিগ ক্যাপিটাল। আপনাকে অনেক মূলধন নিয়ে এই বিজনেসটা শুরু করতে হবে, কারণ এখানে অনেক কিছু আছে। ট্রেড লাইসেন্স নিতে হয়, দোকান ভাড়া নিতে হয়, আপনার জামানত দিতে হয়, দোকানকে কাস্টমাইজ করতে হয়, মালামাল উঠাতে হয়, যেই বিজনেস করবেন সেই মালামাল নিয়ে কাজ শুরু করতে হবে, মানে টোটাল অনেক টাকার বিষয় কিন্তু। এবং সেকেন্ড লাগে হচ্ছে বিগ এক্সপিরিয়েন্স। আপনার শুধুমাত্র ক্যাপিটাল থাকলেই হবে না, আপনার কিন্তু যেই বিজনেস করবেন সেই বিজনেসে এক্সপিরিয়েন্সও লাগবে, কারণ এক্সপিরিয়েন্স না থাকলে আপনি এই বিজনেসে ঠিক থাকতে পারবেন না। এবং থার্ড হচ্ছে বিগ রিস্ক। যেহেতু এখানে বিগ ক্যাপিটাল রয়েছে, এখানে বিগ রিস্কও কিন্তু রয়েছে। আসেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর যে বিষয়টা দেখি। এখানে নো ডিস্ট্রিবিউটর, নো হোলসেলার, নো রিটেলার। এখানে এই তিনজন ব্যক্তি শুধুমাত্র টাচ এন্ড পাঁচ করে যে ইনকামটা করে নিত, সেই টোটাল ইনকামটা করতে পারেন আপনি একজন এফএলপি ডিস্ট্রিবিউটর হিসেবে। একজন হোলসেলার, রিটেলার, ডিস্ট্রিবিউটর বা এজেন্ট বা হচ্ছে ডিলার, তারা যে ইনকামটা করে টোটাল ইনকামটা এখানে আপনি করতে পারবেন। এবং এই বিষয়টা খুবই সিম্পল এবং খুবই প্রফিটেবল। আমরা সরাসরি কোম্পানি টু কাস্টমার বিজনেস করি, এখানে কোনো মধ্যস্বত্বভোগী নাই, তার কারণে তাদের টোটাল ইনকামটা কিন্তু আমরা এখানে পাই। এখন এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার জন্য আপনার কি প্রয়োজন? প্রথম হচ্ছে নো ক্যাপিটাল। এখানে আপনার কোনো প্রকার ক্যাপিটালের প্রয়োজন নেই। এবং নো এক্সপিরিয়েন্স, এখানে আপনার কোনো প্রকার এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন নেই। এখানে আপনি বিজনেসটা করতে করতেই আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, বিজনেসটা করতে করতেই আপনি শিখে যাবেন কিভাবে বিজনেসটা করতে হয়। কর্পোরেট লাইফের মতো বা ট্রেডিশনাল সিস্টেম ওয়াইজ আপনার এই বিজনেসটা করতে হবে না, আপনি শিখে যাবেন। আপনাকে শেখানোর জন্য কিছু মানুষ অল টাইম আপনাকে সাপোর্ট করবে আপনার বিজনেসটা গ্রো করার জন্য। এবং থার্ড হচ্ছে নো রিস্ক, এখানে কোনো প্রকার রিস্ক নেই, আপনি খুবই চমৎকার ভাবে এই বিজনেসটা করতে পারেন। এখন আমরা আসেন ফরএভার লিভিং প্রোডাক্টস এর যেই ইনকাম অপরচুনিটি আছে, 10 ইনকাম সোর্স, সেটা সম্পর্কে জেনে নেই। ফার্স্ট হচ্ছে রিটেল প্রফিট। রিটেল প্রফিট মানে হচ্ছে আপনি সেল করার মাধ্যমে ইনকামটা কিভাবে করবেন।
আপনি কোম্পানির প্রোডাক্ট সেন্টার থেকে আপনি প্রোডাক্টটি সংগ্রহ করলেন, কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে আপনি প্রোডাক্টটি তাকে দিয়ে দিলেন। এই যে যে সিস্টেমটা, এটাকে বলে রিটেল করা। এই রিটেল করার মাধ্যমে আপনি এখানে 5 থেকে 30% পর্যন্ত আপনি রিটেল প্রফিট এখানে করতে পারেন। দেন আছে পার্সোনাল বোনাস। এই পার্সোনাল বোনাসটা কি? আপনি যে কোম্পানি থেকে প্রোডাক্টটা সংগ্রহ করলেন, এই প্রোডাক্টটা সংগ্রহ করার জন্য, এই প্রোডাক্টটা পারচেজ করার জন্য কোম্পানি আপনাকে একটা পার্সোনাল বোনাস দিবে। সেটা হচ্ছে 5 থেকে 18% পর্যন্ত, 5 থেকে 18% এই পার্সোনাল বোনাসটা আপনি পাবেন। এবং দেখেন এখানে আছে গ্রুপ এন্ড লিডারশিপ বোনাস। আপনি যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং, আমরা হচ্ছে টিম বেস বিজনেস করি, আমরা একটা গ্রুপ তৈরি করব, আমাদের টিমে অনেক মেম্বার থাকবে। তো এই যে আমার সাপোজ হচ্ছে এই ব্যক্তিটি হচ্ছে আপনি বা আমি হচ্ছে এই ভদ্র মহিলাকে জয়েন করালাম, তার কাছে কি সে হচ্ছে সেম কাজ আমি যেটা আগে করতাম, কোম্পানির প্রোডাক্ট সেন্টার থেকে প্রোডাক্টটা নিয়ে কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে তাকে দিয়ে দিতাম, সে সেম কাজটাই করবে। এই সেম কাজটা করার কারণে সে এখানে পাবে পার্সোনাল বোনাস, যেটা আমি আগে পাইতাম। কিন্তু আমি এখানে পাবো কি? লিডারশিপ বোনাস, গ্রুপ এন্ড লিডারশিপ বোনাস, যেটা হচ্ছে 2 থেকে 13%। দেন আছে কি আর্ন ইনসেনটিভ বা কার বোনাস। আমাদের অনেকেরই স্বপ্ন ছিল যে আমরা দামি একটা গাড়ি মেনটেন করব। এই দামি গাড়ি মেনটেন করার জন্য আমাদের অনেক অর্থের প্রয়োজন। আপনি ফরএভার লিভিং প্রোডাক্টসে বিজনেস করার মাধ্যমে এই গাড়ির স্বপ্নটাও আপনি বাস্তবায়ন করতে পারেন। আমাদের আর্ন ইনসেনটিভ আছে। আপনি বিজনেস করার মাধ্যমে যদি আমাদের আর্ন ইনসেনটিভটা অ্যাচিভ করে ফেলেন, যদি আমাদের আর্ন ইনসেনটিভের যে রিকোয়ারমেন্ট আছে সেটা অ্যাচিভ করেন, তাহলে কোম্পানি থেকে গাড়ি কেনার জন্য আপনাকে মান্থলি পে আউটের বাহিরে নির্দিষ্ট পরিমাণ অর্থটা আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এই গাড়ি কেনার জন্য এই আর্ন ইনসেনটিভ 3টা লেভেলে হয়। ফার্স্ট লেভেল অ্যাচিভ করলে আপনি $400 করে 36 মাস পাবেন গাড়ি কেনার জন্য। এটা আপনি মাসিক যে ইনকাম করবেন সেটার বাহিরে, কিন্তু অনেকে আবার চিন্তা করেন না যে এটা সহ, না, মাসিক ইনকামের বাহিরে। সেকেন্ড লেভেল অ্যাচিভ করলে $600 করে 36 মাস 3 বছর পাবেন। থার্ড লেভেল অ্যাচিভ করলে $800 করে 36 মাস 3 বছর আপনি এই গাড়ি কেনার জন্য এই এক্সট্রা টাকাটা কোম্পানি থেকে পাবেন। তারপরে দেখেন আছে কি চেয়ারম্যান বোনাস। ফরএভার লিভিং প্রোডাক্টসের রয়েছে চেয়ারম্যান বোনাসের ইনকাম করার সুযোগ। দেখেন এমন কোন কোম্পানি আছে কিনা আমার জানা নেই যেই কোম্পানিতে আপনার চেয়ারম্যানের প্রফিট থেকে আপনার হচ্ছে বোনাস দেওয়া হয়, কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টসের সেই অপরচুনিটিটা রয়েছে। কিভাবে? এখানে আপনি চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করলে কোম্পানির বার্ষিক যে টার্নওভার হয় সেই টার্নওভারের একটা পার্সেন্টেজ আপনি এখানে পাবেন। এটা আমরা খাতা কলমে ইনশাআল্লাহ আরো খুব ভালো করে বুঝতে পারবো। এটাও 3টা লেভেল থাকে। প্রথম লেভেল অ্যাচিভ করলে 1000 থেকে আপনার $50,000 পর্যন্ত একটা চেয়ারম্যান বোনাস চেক আপনি পাবেন বার্ষিক। সেকেন্ড লেভেল অ্যাচিভ করলে 50,000 থেকে $2,00,000 পর্যন্ত একটা চেয়ারম্যান বোনাসের চেক পাবেন। থার্ড লেভেল অ্যাচিভ করলে $2,00,000 থেকে এখন পর্যন্ত আনলিমিটেড একটা চেয়ারম্যান বোনাসের চেক আপনি পাবেন। আনলিমিটেড। থার্ড লেভেলে এখন পর্যন্ত কোনো লিমিটেশন আসেনি, আনলিমিটেড। 2019 সালে আমাদের যে চেয়ারম্যান বোনাস ছিল হাইস্ট, সেটা হচ্ছে $15,48,049 আপনি একটু চিন্তা করেন, $15,48,049 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 13 কোটি টাকার মতো একটা চেয়ারম্যান বোনাসের চেক জার্মানির একজন এফবিও যার নাম হচ্ছে মিস্টার রফকিপ উনি পেয়েছিলেন। এই চেয়ারম্যান বোনাস পাওয়ারও আপনারও সুযোগ আছে, কারণ অপরচুনিটি সবার জন্যই সমান। দেন আসেন গ্লোবাল র্যালি। আমাদের অনেকেরই স্বপ্ন ছিল যে আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াবো টাকা পয়সা হলে, কারণ যারা ভ্রমণ পিয়াসু, যারা ঘুরতে ভালো লাগে, তারা কিন্তু এটাই চায়। ঠিক আছে, এই ঘোরার স্বপ্নটাও কিন্তু আপনি ফরএভারের বিজনেস করার মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন। আমাদের প্রতি বছর 2টা ইন্টারন্যাশনাল ট্যুর হয়, যেটা আউট অফ কান্ট্রি, মানে বাংলাদেশে আপনি বিজনেস করতেছেন, বাংলাদেশের বাইরে এই ট্যুরটা হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্যারিস, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, গ্রিস, তারপর হচ্ছে বিভিন্ন কান্ট্রি গুলোতে আমাদের এই গ্লোবাল র্যালিটা হয়ে থাকে। এখানে গ্লোবাল র্যালি অ্যাচিভ করলে সবচাইতে ইন্টারেস্টিং এবং মজার বিষয় হচ্ছে এখানে আপনি অ্যাচিভ করবেন একজন, মানে আপনি কাজ করতেছেন, আপনি অ্যাচিভ করলেন, কিন্তু সুবিধা হচ্ছে আপনি একজন অ্যাচিভ করলে আপনার সাথে আরেকজনকে নিয়ে যেতে পারবেন, আরেকজনকে নিয়ে যেতে পারবেন। যেমন আপনি বিজনেস করতেছেন, আপনি হচ্ছে মেয়ে, আপনার হাজবেন্ডকে আপনি নিয়ে যেতে পারবেন। আপনার হাজবেন্ড বিজনেস করতেছে, সে তার ওয়াইফকে নিয়ে যেতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম, একজন অ্যাচিভ করবে কিন্তু যাবে হচ্ছে দুজন।
এবং দেশ থেকে যাওয়া আসা, ওইখানে থাকা, প্রোগ্রাম করা, ওইখানে টোটাল কস্ট, 7 স্টার 5 স্টার হোটেলে থাকা, টোটাল বিষয়টা কোম্পানি নিজস্ব অর্থায়নে আপনার করবে। আপনাকে 1 টাকারও প্যারা নিতে হবে না। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে যখন আপনি দেশে ফেরত আসবেন তখন আপনার একটা এক্সপেন্স পেইড মানে হচ্ছে আপনার একটা পকেট মানিও কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয় সম্মানী স্বরূপ। তো খুবই চমৎকার, এই গ্লোবাল র্যালিটাও কিন্তু আপনি এখানে অ্যাচিভ করতে পারেন। দেশ বিদেশ ঘোরার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। সবচাইতে মজার যে, সবচাইতে ইন্টারেস্টিং এবং সবচাইতে আকর্ষণীয় যেই একটা ইনকাম অপরচুনিটি, সেটা হচ্ছে ইনহেরিটেন্স ইনকাম। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, ইনহেরিটেন্স ইনকাম মানে হচ্ছে বংশ পরম্পরায় যেই ইনকাম পাওয়া যায়। বংশ পরম্পরায় দেখেন, বাংলাদেশ সহ বিশ্বব্যাপী অনেক ধরনের নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে। তারাও হচ্ছে আপনার এই ইনহেরিটেন্স ইনকাম তারা দেয় না, তারা হচ্ছে জেনারেশন ইনকাম দেয়। তারা কেমন দেয়? ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, সর্বোচ্চ থার্ড জেনারেশন পর্যন্ত বন্টন করে। এখন এই বংশ পরম্পরার ইনকামটা কেমন? ধরেন আপনার আপনার বাবা অথবা আপনার মা, সে হচ্ছে সরকারি কোনো একটা ভালো পোস্টে জব করে, তার প্রতি মাসে স্যালারি ধরেন হচ্ছে 50,000, সাপোজ 50,000 টাকা স্যালারি। এখন বলেন তো, দুনিয়াতে তো আমরা কেউই চিরদিন বেঁচে থাকবো না, আপনার পিতামাতাও মারা যাবে। আপনার পিতামাতা যদি মারা যায়, পরের মাসে কি আপনি 50,000 স্যালারিটা পাবেন? কোনো সুযোগ আছে? না, কিন্তু কোনো সুযোগ নাই। আপনি পরের মাসে কিন্তু আপনার পিতামাতার সেই স্যালারিটা কিন্তু আপনার পাওয়ার কোনো সুযোগ নাই কর্পোরেট লাইফে, কর্পোরেট দুনিয়ায়। আবার ধরেন হচ্ছে আপনার, আপনি সে যেই পজিশনে জবটা করতো, চাকরিটা করতো, সেই চাকরিটা কি আপনি পাবেন? কোনো সুযোগ নাই, কারণ সেই পরিমাণ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আপনার কিন্তু নেই। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই প্ল্যাটফর্ম কেমন আপনি একটু চিন্তা করেন, একটু চোখ বুজে চিন্তা করেন। আমাদের ইনহেরিটেন্স ইনকামের সুযোগ হচ্ছে, আপনি এখানে যেই পরিমাণ টাকা, আপনি এখানে যেই টাকা ইনকাম করেন, আপনি এখানে যেই পজিশনটা তৈরি করে রেখে গেলেন, আমরা দুনিয়া থেকে সবাই বিদায় নিব, আমি এখানে আমার যে পজিশনটা তৈরি করে আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার এই পজিশনে আমার যে ইনকাম হতো, এই ইনকামটা আমি মারা যাওয়ার পর আমার ওয়াইফ পাবে, আমার ওয়াইফ না থাকলে আপনার আমার ছেলে মেয়ে পাবে, আমার ছেলে মেয়ের পর তার ছেলে মেয়ে পাবে। এইভাবে আমাদের 14 জেনারেশন মানে হচ্ছে 14 জেনারেশন পর্যন্ত ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই ইনকামটা পাওয়ার সুযোগ আছে। আপনি ভাই ভাই অথবা বোন যারা এখানে আছেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন যে এ কেমন প্ল্যাটফর্ম, কত বড় প্ল্যাটফর্ম। আপনি মারা গেলে আপনার এই ইনকামটা আপনার 14 জেনারেশন আপনার ইনকামটা পাবে, ইনকামটা পাবে। একটু চিন্তা করেন, দেখেন আমরা সর্বোচ্চ 3 জেনারেশন পর্যন্ত মনে রাখি, মানে আমার আমার বাবার নাম আমার মনে আছে, তার বাবার নাম অথবা তার বাবার নাম মনে আছে, সর্বোচ্চ 3 জেনারেশন। এই কারণে বিশ্বব্যাপী যত কোম্পানি আছে 3 জেনারেশন পর্যন্তই ডিস্ট্রিবিউট করে। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস এর সুযোগ কি? এখানে আপনার 14 জেনারেশন পর্যন্ত আপনার এই ইনকাম পাওয়ার সুযোগ আছে। অলরেডি বাংলাদেশে আমাদের খুবই পছন্দের একজন বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, যিনি হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের 10 তারিখে মারা গেছেন। চিটাগং থেকে আমাদের বিজনেস করতেন, ওনার নাম হচ্ছে মহিউদ্দিন ফিরোজ। ফরএভার লিভিং প্রোডাক্টস এর একজন সিনিয়র ম্যানেজার ছিলেন। উনি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে মারা গেছেন। কিন্তু উনি যে ইনকাম করতেন, সেই ইনকামটা কিন্তু এখন ওনার ওয়াইফ পাচ্ছে, এবং এই ইনকামটা খুবই চমৎকার। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ছাড়া যদি এর মধ্যে মানে ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই প্ল্যাটফর্ম ছাড়া যদি এই মহিউদ্দিন ফিরোজ ভাই অন্য কোনো একটা কোম্পানিতে চাকরি করত, অন্য একটা বিজনেস করত, তাহলে তার মারা যাওয়ার পর কিন্তু তার সেই চাকরিটা চলে যেত, তার ফ্যামিলিকে পথে বসতে হইতো, রাস্তারাতে আরেকজনের কাছ থেকে হাত পাততে হইতো, অথবা বিজনেস থাকলে সেই বিজনেসটাও কিন্তু লসের মুখে চলে আসতো। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্ল্যাটফর্মটা কেমন আপনি একটু দেখেন। মহিউদ্দিন ফিরোজ ভাই মারা গেছেন গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। এখন হচ্ছে আপনার কি মাস চলে? এপ্রিল মাস। এপ্রিল মাসের বিল তো আমাদের মে মাসে আসবে, কিন্তু মার্চ মাসে যে বিল আসছে সেটা ছিল আপনার 2,78,000 টাকা। দেখেন, যেই ব্যক্তি দুনিয়াতে নেই, সে না থাকার পরেও তার ফ্যামিলি কিন্তু, তার ওয়াইফ, তার ছেলে মেয়ে, তার হচ্ছে 3টা ছেলে মেয়ে মনে হয় আছে, যাই হোক, তো তার ওয়াইফ কিন্তু এই বিলটা পাচ্ছে
2,78,000 টাকা। দেখেন, আপনি একটু চিন্তা করেন, অনেকে বলতে পারেন যে এটা কি সম্ভব নাকি? এটা সম্ভব। ফরএভার লিভিং প্রোডাক্টস থেকে এটা অলরেডি আমাদের বাংলাদেশেও পাচ্ছে। সে মারা গেছে কিন্তু তার ইনকামটা কিন্তু তার ফ্যামিলিরা পাচ্ছে। তো এই ইনহেরিটেন্স ইনকামটা করার সুযোগ ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই প্ল্যাটফর্মে রয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা আসেন, হয় ফরএভার লিভিং, রয়েছে প্রুভেন ম্যানেজমেন্ট, রয়েছে প্রুভেন প্ল্যান এবং রয়েছে প্রুভেন প্রোডাক্ট। তিনটা জিনিসই ফরএভার লিভিং প্রোডাক্টসে প্রুভেন রয়েছে। এখন আমাদের সেই পূর্বের স্বপ্নগুলোতে আমি ফিরে যাই, যেই স্বপ্নগুলো আমাদের ছিল, দামি গাড়ি, ডুপ্লেক্স বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ভ্রমণ, এই যে স্বপ্নগুলো ছিল, এই স্বপ্নগুলো তো আমরা সবাই বাস্তবায়ন করতে চাই। সবাই ব্যক্তিগত জীবনে এই স্বপ্নগুলোকে অর্জন করতে চাই। এই স্বপ্নগুলো ফুলফিল করার জন্য আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে, at your present rate, how long will it take you to achieve your dream? মানে বর্তমানে আপনি যেই পেশায় আছেন, বর্তমানে আপনি যে অবস্থানে আছেন, বর্তমানে আপনি যা করতেছেন, এই অবস্থানে থেকে, এই পেশায় থেকে আপনার যে নির্দিষ্ট স্বপ্ন, সেই স্বপ্ন ফুলফিল করতে কত দিন, কত বছর, কত যুগ সময় লাগতে পারে, একটু আপনারা ক্যালকুলেশন করেন। এটা হচ্ছে আমার প্রশ্ন, আমাকে অ্যান্সার দেওয়ার দরকার নাই, আপনারা নিজেই একটু ক্যালকুলেশন করেন। মানে আপনার স্বপ্নটা ফুলফিল করার জন্য বর্তমান অবস্থান থেকে আপনার কতদিন সময় লাগতে পারে, এই জিনিসটা একটু ক্যালকুলেশন আপনারা করবেন। সেকেন্ড যে কোশ্চেন, সেটা হচ্ছে, উড ইউ লাইক টু অ্যাচিভ ইট সুনার? আপনি কি আপনার এই স্বপ্নগুলো আরো দ্রুততম সময়ে অ্যাচিভ করতে চান? থার্ড কোশ্চেন হচ্ছে, আর ইউ ম্যারিড টু ইউর কারেন্ট জব অর আর ইউ ওপেন মাইন্ডেড? মানে আপনি বর্তমানে যে চাকরিটা করছেন, যে জব করছেন, যে বিজনেস করছেন, এই বিজনেসের সাথে, এই জবের সাথে আপনি কি একদম বিবাহ বন্ধনের মতো আবদ্ধ অবস্থায় আছেন, যে একবার সেকলে আপনি মানে আবদ্ধ হয়ে গেছেন, একবার এই বন্ধনে আপনি আবদ্ধ হয়ে গেছেন, এখন চাইলেও আপনি এই মানে আবদ্ধ অবস্থা থেকে বের হতে পারবেন না, আপনি চাইলেও অন্য একটা অপরচুনিটি রিসিভ করতে পারবেন না, আপনি চাইলেও এই বিজনেসটা শুরু করতে পারবেন না? আপনি কি এরকম অবস্থায় আছেন কিনা? নাকি আপনি ওপেন মাইন্ডেড, খোলা মনের মানুষই, আপনি চাইলেই, এই বিজনেসটা রিসিভ করতে পারেন, আপনি চাইলেই এই অপরচুনিটিটা অন্ততপক্ষে আপনি এটা করে দেখতে পারেন যে আসলেই কি এটার মধ্যে থেকে এত কিছু পাওয়া সম্ভব আছে কিনা, জানতে পারেন, এরকম কিনা? আপনি কি ওপেন মাইন্ডেড, নাকি মানে আপনি হচ্ছে ম্যারিড টু ইওর কারেন্ট জব? দেন হচ্ছে, would it be okay if you earn an extra paycheck each month to help you reach your dream? মানে ফরএভার বিজনেস করার মাধ্যমে আপনার যদি মাসিক কিছু টাকা বাড়তি ইনকাম হয়, তাহলে আপনার যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন ফুলফিল করার জন্য আরেকটু সহজ হয় কিনা, সাপোজ আপনি একটা জব করতেছেন, সেখান থেকে 20,000 টাকা স্যালারি, আপনি এই 20,000 টাকা স্যালারি দিয়ে এতদিন স্বপ্ন দেখছেন যে আপনার স্বপ্নটা বাস্তবায়ন করবেন, কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস শুরু করলেন, এটার মাধ্যমে আপনার 20,000 টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে, আপনি 20,000 টাকা পাচ্ছেন। তাহলে বলেন তো, আগে যে 20,000 টাকা দিয়ে স্বপ্ন দেখতেন যে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবেন, এখন কি আপনার আরো বাড়তি 20,000 টাকা পাচ্ছেন, তাহলে স্বপ্নটা আরো দ্রুততম সময়ে অ্যাচিভ করা সম্ভব না? স্বপ্নটা করার জন্য একটু সহযোগিতা হয় না? হয় কিন্তু। দেন কোশ্চেন হচ্ছে, ইফ ইউ আর ওপেন মাইন্ডেড and would rather achieve your dream sooner than later? যদি আপনি একজন খোলা মনের মানুষই হন, যদি আপনি চিন্তা করেন যে না, আমি বর্তমানে যে অবস্থায় আছি, এই অবস্থায় থাকার পাশাপাশি আমি এই বিজনেসটা করব, আমি অন্ততপক্ষে দেখব যে এই বিজনেসটা করে আমি আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারি কিনা, বিজনেসটা যেহেতু এত ভালো একটা প্ল্যাটফর্ম। তো যদি আপনি খোলা মনের মানুষই হন এবং আপনার স্বপ্নগুলোকে যদি আপনি আরো দ্রুততম সময়ে অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে বলবো, স্টার্ট ইউর ড্রিম নাও। আপনি এখন থেকে আপনার স্বপ্নগুলোকে দেখা শুরু করেন, এবং এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই প্ল্যাটফর্ম থেকে আপনার এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য 3টা সিম্পল স্টেপ ফলো করার মাধ্যমেই আপনি এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। ফার্স্ট হচ্ছে, ইউজ দ্য প্রোডাক্টস, ফিল দ্য হেলথ এন্ড বিউটি ইয়োরসেলফ। আমাদের কোম্পানিতে যে হেলথ এন্ড বিউটি ইন্ডাস্ট্রি রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আপনি নিজে আগে ইউজ করেন।
ইউজ করে আপনার হেলথ এবং বিউটিটাকে আপনি রিয়েলাইজ করেন, আপনি দেখেন এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনার হেলথ এবং বিউটির কোনো পরিবর্তন হলো কিনা, কোনো বেনিফিট আপনি পেলেন কিনা। প্রথমত ইউজ ইউজ দ্য প্রোডাক্টস, দেন হচ্ছে শো আদার্স হাউ টু লুক অ্যান্ড ফিল বেটার। আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করবেন, এই ইউজ করার ফলে যদি আপনি বেনিফিটেড হন, যদি আপনি বেনিফিটেড হন, তাহলে এই সেম বেনিফিটটা তো আপনি আরেকজনকে শেয়ার করা যাবে না, যাবে কিন্তু আরেকজনকে বলা যাবে না যে আমি এই প্রোডাক্টটা ব্যবহার করে বেনিফিটেড হয়েছি, তুমিও ইউজ করো, তুমিও বেনিফিটেড হবা, বলা যাবে কিন্তু। কারণ বলা হয়ে থাকে মানে ভালো জিনিস বলে বেড়াই, এটাই আমাদের নেচার, মানুষের নেচারই হচ্ছে ভালো জিনিস বলে বেড়ানো। যেমন দেখেন আমরা অনেকেই এখানে মানে ফোন ইউজ করি, যারা ছেলেরা আছে সবাই স্মার্টফোন আমরা ব্যবহার করি, মেয়েরাও স্মার্টফোন ব্যবহার করে। এই যে আমরা স্মার্টফোন ব্যবহার করি, এই স্মার্টফোনের ধরেন আমার একটা ফোন ব্যবহার করে যদি আমি স্যাটিসফাই হই, আমার যদি ভালো লাগে, বাজারে অনেক ব্র্যান্ড আছে, কিন্তু আমি কোন ফোনটা কিনি, যেই ফোনটা সম্পর্কে আমি জানি যে এই ফোনটা ভালো, এটার ক্যামেরা ভালো, এটা ব্যাটারি ব্যাকআপ ভালো, ওভারঅল এটার ফিচারটা খুবই চমৎকার, যেই ফোনটা সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স আছে বা আমি অন্য কারো মাধ্যম থেকে জেনেছি যে ফোনটা ভালো, সেটাই কিন্তু আমি কিনি। এখন বলেন আপনি আপনার একজন ফ্রেন্ডকে বা আপনার একজন বান্ধবীকে আপনি একটা ফোন কেনার জন্য সাজেস্ট করলেন যে তুমি এই ফোনটা কিনো, এই ফোনটা অনেক ভালো, আপনার কি আর্থিকভাবে কোনো লাভ হবে? হবে না কিন্তু। লাভ হবে দোকানদারের, লাভ হবে কোম্পানির, আপনার কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু এই ফোনটা কেনার জন্য আপনি কিন্তু মার্কেটিংটা করলেন, কারণ ফোনটা ভালো আপনি এটা বলে বেড়ালেন, কিন্তু আপনার কোনো লাভ হলো না। তেমনি আমরা প্রতিদিন প্রায় 5 থেকে 7টা প্রোডাক্টের ফ্রি ফ্রি মার্কেটিং করি, ফ্রি মার্কেটিং করি, বলে বেড়াই। যেমন আমরা রেস্টুরেন্টে গেলে খাবার খাই, ছবি তুলি, ছবি তুলে ফেসবুকে পোস্ট দিই যে রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো, এর মাধ্যমে আমার অনেক ফ্রেন্ড সার্কেল খেতে যায়, কিন্তু আমার কিন্তু কোনো লাভ হয় না। ফরএভার লিভিং প্রোডাক্টসও সেম, আপনি প্রোডাক্টটা ইউজ করবেন, যদি আপনি বেনিফিটেড হন, যদি আপনি উপকারিত হন, তাহলে এই প্রোডাক্টটা অন্যজনকে শেয়ার করবেন। শো আদার্স দ্য ওয়ে টু অ্যাচিভ দেয়ার ড্রিমস। থার্ড হচ্ছে আপনার আশেপাশে যে মানুষগুলো তাদের এরকম কিছু স্বপ্ন আছে, স্বপ্নগুলো মানে ফুলফিল করার জন্য তারা একটা প্ল্যাটফর্ম খুঁজতেছে কিন্তু তারা পাচ্ছে না, এইরকম ব্যক্তিগুলোকে আপনি এই অপরচুনিটিটা শেয়ার করবেন। তিনটা জিনিস কি, ইউজ দ্য প্রোডাক্টস, শো আদার্স হাউ এন্ড শো আদার্স দ্য ওয়ে। এই তিনটা সিম্পল কাজ করার মাধ্যমে আপনি এই বিজনেসটা খুবই চমৎকার ভাবে করতে পারেন। দেন উইথ ইউর ড্রিম এন্ড আওয়ার প্ল্যান ইউ ক্যান। আপনার স্বপ্নের সাথে যদি আমাদের এই পরিকল্পনাটার একটা মেলবন্ধন ঘটাতে পারেন, তাহলে আপনি অবশ্যই এই প্ল্যাটফর্ম থেকে সফল হতে পারবেন। মার্ক টোয়েনের একটা বিখ্যাত উক্তি দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আজ থেকে 20 বছর পর, লেখাটা হচ্ছে এমন, 20 years from now you will be more disappointed by the things you didn't do by the ones you did do। আজ থেকে 20 বছর পর আপনার যেন এমন কোনো আফসোস করতে না হয় যে আরে আমি তো ফরএভার লিভিং প্রোডাক্টসের এই প্ল্যাটফর্মটা একটা 20 বছর আগে একটা জুম ট্রেনিং এর মাধ্যমে শুনেছিলাম, আমার কোনো ফ্রেন্ড, আমার কোনো কলিগ, আমার কোনো প্রতিবেশী, আমার কোনো রিলেটিভ আমাকে এই ট্রেনিংটাতে উপস্থিত রেখেছিল, আমি টোটাল অপরচুনিটিটা দেখেছিলাম, কিন্তু আমার মনে অনেক রকমের প্রশ্ন ছিল, আমার অনেক কনফিউশন ছিল, আমার অনেক জড়তা ছিল, যার কারণে আমি 20 বছর আগে কোনো ডিসিশন নিতে পারিনি, কমিটমেন্টের সহিত বিজনেসটা করতে পারিনি। এই কারণে 20 বছর পর আমি যেমন মানে 20 বছর আগে আমি যেমন ছিলাম, 20 বছর পর আমি তেমনই আছি, কিন্তু আমার যে ফ্রেন্ড, রিলেটিভ, কলিগ এবং আমার হচ্ছে রিলেটিভ যে আমাকে এই বিজনেসটা শেয়ার করেছিল, সে 20 বছর আগে তার কনফিউশন গুলো দূর করে একটা কমিটমেন্ট দিয়ে বিজনেসটা শুরু করে আজকে তার 20 বছর পর টোটালি লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। এখন সে মার্সিডিজ বেঞ্জ নিয়ে চলে, এখন সে বিএমডব্লিউ তে চলে, কিন্তু আমি অদম যে 20 বছর আগে যেমন ছিলাম তেমনই আছি। এইরকম কোনো আফসোস যেন আপনাদের করতে না হয়। সো থ্রো অফ দ্য বোলাইন, সেল অ্যাওয়ে ফ্রম দ্য সেফ হারবার, ক্যাচ দ্য ট্রেড ওয়াইন্স ইন ইউর সেল, এক্সপ্লোর, ড্রিম এন্ড ডিসকভার। যদি এরকম কোনো আফসোস করতে আপনি না চান, এখন থেকেই আপনার স্বপ্নগুলো দেখা শুরু করেন এবং আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আপনার মনে যত রকমের কনফিউশন আছে, যত রকমের জড়তা আছে, সকল কিছু দূর করে, সকল কিছু ক্লিয়ার হয়ে একটা স্ট্রং ডিসিশন নিয়ে, একটা কমিটমেন্ট দিয়ে এই বিজনেসটা শুরু করেন।
এবং আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আপনার বিজয়ের পাল তুলে দিন। তার মানে হচ্ছে 20 বছর পর যদি এমন কোনো আফসোস করতে না চান, তাহলে এখন থেকেই আপনাকে ডিসিশন নিতে হবে, এখন থেকেই কমিটমেন্ট দিয়ে আপনাকে বিজনেসটা শুরু করতে হবে। ইনকাম ফর টুডে, সিকিউরিটি ফর টুমরো। আপনার আজকে আপনি যে ইনকাম করবেন সেটা আপনার আগামী কালকে সিকিউর করবে, সিকিউরিটি স্বরূপ থাকবে। তো এই ছিল আমাদের বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। আশা করি যারা একদম এ টু জেড টোটালটা মনোযোগ দিয়ে শুনেছেন, আশা করি তারা খুব চমৎকার একটা ডিসিশন নিতে পারবেন এবং ক্যারিয়ার বিল্ড আপ করার মতো এই অপরচুনিটিটা আপনি রিসিভ করতে পারবেন। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনি যদি ক্লিয়ারলি বুঝে থাকেন তাহলে অবশ্যই ডিসিশন নিতে পারবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, যদি কোনো কনফিউশন থাকে, যে কোনো রকমের প্রশ্ন আপনারা হচ্ছে হ্যান্ড রাইজ করার মাধ্যমে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যদি কারো প্রশ্ন থাকে তাহলে ব্যক্তিগতভাবে আপনি হ্যান্ড রাইজ করতে পারেন। আপনার মোবাইল স্ক্রিনের ডান পাশে নিচে মোর অপশন আছে, মোর অপশনে আপনি হ্যান্ড রাইজ অপশন পাবেন। সেখানে হ্যান্ড রাইজ করার মাধ্যমে আপনি কোশ্চেন করার জন্য হাত তুলতে পারেন, আমরা আপনাকে কোশ্চেন করার সুযোগ দিব। ওকে জি, মোহাম্মদ ওমর ফারুক ভাই, ভাই আনমিউট করে বলেন। ভাই আপনার স্ক্রিনে দেখেন একটা জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আমি ওমর ফারুক বলতেছি আমি একজন নতুন পিপল জয়েন হয়েছি। তো আমি কি আমার দ্বারা সম্ভব আমি এটা থেকে সাকসেস হতে পারবো কখনো? আচ্ছা, পুরো ট্রেনিংটা কি আপনি মনোযোগ দিয়ে শুনেছেন? জি, অবভিয়াসলি আমি সম্পূর্ণ শুনছি। আচ্ছা, ভালো লাগছে আমার আপনার হ্যাঁ, কথাগুলো। পুরো ট্রেনিংটা শুনে আপনার কি মনে হয়েছে, আপনি সফল হতে পারবেন কি পারবেন না? আমার মনে হচ্ছে যে আমি যদি আপনাদের কথা মতো চলতে পারি তাহলে আমি হতে পারবো। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাই এটাই। আপনি যদি মানে বলা হয়ে থাকে যে আপনার জীবনের ডিসিশন হচ্ছে আপনাকেই নিতে হবে, মানে আপনি যদি মনে করেন যে আপনি সফল হবেন না, তাহলে আপনি জি, কখনোই হবেন না। আবার আপনি যদি ডিসিশন নেন, আপনি যদি মনে করেন যে আপনি সফল হবেন, তাহলে যে কোনো রকমের প্রতিকূলতা হোক, যে কোনো রকমের মানে সিচুয়েশন তৈরি হোক না কেন, আপনি কিন্তু সফল হবেন। এবং ফরএভার লিভিং প্রোডাক্টসে আমাদের যে প্রেসিডেন্ট মিস্টার গ্রেগমনের একটা উক্তি হচ্ছে, ফরএভার লিভিং প্রোডাক্টসে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই যদি সেই ব্যক্তি নিজে না চায়। বিষয়টা ক্লিয়ার? মানে আপনি যদি নিজে না চান যে আপনি ব্যর্থ হবেন, তাহলে এখানে ব্যর্থ হওয়ার মানে সুযোগ আছে। কিন্তু যদি আপনি চান যে না আপনি সফল হবেন, আপনি সফল হওয়ার জন্য কাজ করবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে সফল হবেন। এবং সফল হওয়ার জন্য, আপনার সফলতার জন্য আমরা একদল লোক সবসময় ইনশাল্লাহ আপনাকে সে টেক কেয়ারটা করবো, সেই হেল্প সাপোর্টটা করব। ঠিক আছে ভাই? সঠিক। আমি সফল হওয়ার জন্য কাজ করব। ওকে, ধন্যবাদ ওমর ফারুক ভাই। ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন, সফলতার জন্য কাজ করলে সফল হবেন। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, আর কারো কোনো হয়তো প্রশ্ন নেই, তো যাই হোক, আমাদের সাথে উপস্থিত আছেন আমার খুবই পছন্দের একজন লিডার মেন্টর, যার মাধ্যমে হচ্ছে আমি ফরএভার লিভিং প্রোডাক্টসে যুক্ত হয়েছি। চমৎকার এই অপরচুনিটিটা যার মাধ্যমে আমি মানে পেয়েছি। আহ, আমি সেই আমার পছন্দের মেন্টরকে, আমার প্রিয় লিডারকে বলবো আমাদের সকলের উদ্দেশ্যে কিছু শেয়ার করার জন্য। এখন আমি অনুরোধ করব মিস্টার জাফর হোসেন ভাইকে আমাদের সকলের উদ্দেশ্যে কিছু শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম জাফর ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আমাদের রাসেল ভাইকে, খুবই চমৎকার চমৎকার একটা প্রেজেন্টেশন ছিল। তো রাসেল ভাই, আমার কথা ক্লিয়ার তো নাকি? জি জি, একদম ক্লিয়ার। ওকে। আর সেই সাথে ধন্যবাদ আমাদের সকল পার্টিসিপেন্টকে যারা এখন পর্যন্ত উপস্থিত আছেন। আসলে রমজানের মাস, দেখা যাচ্ছে যে এমনিতেই সবার একটা শিডিউল থাকে, তারপরেও ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই অপরচুনিটি
জানার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন সবার জন্য আন্তরিক মোবারকবাদ। আসলে বিওপি মানে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন, এই প্রোগ্রামটা আমার লাইফে আমি যত ট্রেনিং করেছি এর মধ্যে ম্যাক্সিমাম ট্রেনিং বা বেশিরভাগ ট্রেনিং ছিল আমার বিওপি। এখনো যতবার বিওপি হয় খুব মনোযোগ দিয়ে একেবারে এজ আ নিউ গেস্টের মতো করে বিওপিটা দেখি, কারণ খুব ভালো লাগে। কারণ এই একটা বিওপি, একটা প্রোগ্রাম যেটা আমার জীবনকে পরিবর্তন করেছে, আমার মতো হাজার মানুষের জীবনকে পরিবর্তন করেছে। সো আসলে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন এই প্রোগ্রামটা খুবই অসাধারণ, যেটা আসলে সিদ্ধান্ত নেওয়ার মতো একটা প্রোগ্রাম। যে প্রোগ্রাম দেখে ফরএভার লিভিং প্রোডাক্টস এর ছায়াতলে আসলে অসংখ্য মানুষ তাদের জীবনকে পরিবর্তন করতে পেরেছে। সর্বোপরি একটা কথা বলতে চাই, ফরএভার লিভিং প্রোডাক্টস আসলে এটা আপনার ডেস্টিনেশন না। ফরএভার কারো ডেস্টিনেশন হতে পারে না, জাস্ট ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আপনার যে গন্তব্য আছে সেই গন্তব্যে পৌঁছানোর জন্য একটা মাধ্যম, একটা স্ট্রং প্ল্যাটফর্ম হিসেবে আপনি ফরএভার লিভিং প্রোডাক্টসকে কাজে লাগাতে পারেন। সো আশা করি আজকের এই প্রেজেন্টেশন আপনারা সবাই সিদ্ধান্ত নিতে পেরেছেন। আসলে সিদ্ধান্ত নেওয়াটা নিজের কাছে, কারণ আমি আপনাকে যেটা বলবো, যেমন একটু আগে একজন ভাই প্রশ্ন করেছেন ওমর ফারুক ভাই, আমি তার উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখেন, আসলে সফল মানুষেরা কখনো মঙ্গল গ্রহ থেকে আসে না। সফল মানুষেরা আমি আপনার মতোই মানুষ, শুধু তারা তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পেরেছে বিদায় কিন্তু তারা সাকসেসফুল। সো আপনি আমি যদি আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে সফল হওয়ার জন্য যে ধরনের কাজ করা দরকার, যে ত্যাগ করা দরকার, যতটুকু ডেডিকেশন নিজের মধ্যে থাকা দরকার, ততটুকু ডেডিকেশন নিয়ে আমরা যদি স্মার্ট ওয়েতে কাজ করতে পারি তাহলে অবশ্যই সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নাই, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড বিষয় হচ্ছে, ফরএভার লিভিং প্রোডাক্টস এমন একটা প্ল্যাটফর্ম যেটা আসলে একজনের কথা না বললেই নয়। সেটা হচ্ছেন যে আমাদের যিনি মেন্টর, অর্থাৎ আমাদের শাহজাহান সাজু বস, যার কথা আসলে না বললেই নয়, উনি আমাদের টোটাল টিমটার মেন্টর। তো উনি আসলে একটা কথা বলেন যে একটা মানুষের জীবনে 3বার অপরচুনিটি বা সুযোগ আসে, বাট যার জীবনে ফরএভার লিভিং প্রোডাক্টস আসছে তার জীবনে এটাই শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় সুযোগ, এবং এটাই রাইট। এটা হ্যাঁ, আপনি যেমন হয়তো আজকে অ্যাজ আ নিউ গেস্ট কথাটা বুঝতে আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার মতো আমি যেদিন প্রথম ছিলাম, নতুন ছিলাম, অ্যাজ আ নিউ কামার, আমারও অনেক কনফিউশন ছিল, অনেক সংকোচ, অনেক দ্বিধা ছিল, অনেক বুঝতে সমস্যা হয়েছে, বাট আজকে কিন্তু এই টোটাল বিষয়গুলো স্বচ্ছ এবং ক্লিয়ার। সো আমি আপনাদেরকে বলবো, ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্ল্যাটফর্ম এটা অ্যাকচুয়ালি বুঝার একটা বিজনেস, এবং 95% এই বিজনেসটা বুঝতে হয়, করতে হয় খুব কম। যারা আজকের এই প্রেজেন্টেশনে উপস্থিত ছিলেন সবার প্রতি আমার বিনীত রিকোয়েস্ট থাকবে, ফরওয়ার্ডটা আপনারা বোঝার চেষ্টা করেন। যদি বুঝতে পারেন তাহলে অনেক কিছু ঘটে যাবে, বাট না বুঝলে কিছুই হবে না। সো সবার জন্য শুভকামনা থাকলো, এবং রাসেল ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ দিতে চাই খুব চমৎকার একটা প্রেজেন্টেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আসসালামু আলাইকুম। ওকে, অসংখ্য ধন্যবাদ জাফর ভাইকে খুবই চমৎকার ইনফরমেশন শেয়ার করার জন্য, এবং আশা করি আমরা সকলেই একটা ডিসিশন নিয়ে আমরা বিজনেসটা শুরু করতে পারবো এবং সবাই একসাথে সফল হব ইনশাআল্লাহ। তো এই প্রত্যাশায়, এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবেন, সবসময় সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী আলোচনা বা ট্রেনিং এ ইনশাআল্লাহ আপনাদের ইনভাইট করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।